জানি না আল্লাহ কাকে কখন ডেকে নেবেন। এই খাটিয়াটা রাখা আছে, এই খাটিয়ার মেহমান কে হবে কেউ জানি না। হয়তো আমি আপনি কাফনের কথাটা ভুলে গেছি। এই কাফনটা দোকানদার দোকানে তুলেই অপেক্ষা করছে, খরিদ্দার গেলেই দিয়ে সে খুশি হবে। ও ভাইরা বাবাজিরা, কাফন নামক কাপড়টা পরার আগে, খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আলেম আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, হুজুর আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, বক্তা ওয়াইজিন মুকাররির আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, মুজালসা কমিটি আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। আপনার জীবনের পরিবর্তনটা আপনার নিজে নিজে হতে হবে কি হবে না? শুনিয়ায় মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুগার হয়ে যায়, মানুষ পেরেশান হয়েছে না হয়নি, জ্বর হয়ে যায়, মাথার যন্ত্রণা হয়, কত ছোট বড় রোগ আল্লাহ মানুষের শরীরে দেন। আমরা শারীরিক অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য পেরেশান হয়ে যায়, কবে সুস্থ হব। কিন্তু আমাদের চরিত্র যখন খারাপ হয়ে যায়, আমাদের চালচলন যখন খারাপ হয়ে যায়, আমাদের কথাবার্তা যখন খারাপ হয়ে যায়, যে কথা বললে, যে কাজ করলে, যে পথে চললে আল্লাহ দয়াময় অসন্তুষ্ট হয়ে যান, যে কাজ করলে আল্লাহ জান্নাতের রাস্তাটা ভুলে জাহান্নামের রাস্তায় চলতে থাকে, ওই কাজ থেকে নিজের জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না নেই? জান্নাত আর জাহান্নাম সবাই জানে কি জানে না? জান্নাত আর জাহান্নাম, জান্নাতে যেতে গেলে একটু সাজা দরকার আছে, আছে না? ও ভাই জানেরা, মালদা জেনারা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিছু মানুষের জীবনের চারিত্রিক রোগ তুলে ধরছি। ওই রোগটা যদি পবিত্র না করেন, ওই রোগের চিকিৎসা যদি নিজে নিজে না করেন, নিজের জীবনের পবিত্রতা যদি না করেন, যেমন শরীর অপবিত্র হয়ে গেলে, জামাটা অপবিত্র থাকলে নামাজ পড়লে নামাজ হবে না। জামায় যদি পায়খানা লেগে থাকে, ওই পায়খানা লেগে থাকা জামা পরে যেমন মসজিদে যাওয়া যায় না, আল্লাহ জান্নাতে যেতে গেলে পবিত্র চরিত্র না হলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ এই জন্য বলেছেন, বান্দা তোরা কি মরবি না? তোরা কি মরণের কথাটা ভুলে গেলি? তোদের মন যদি বলে, তোদের বিবেক যদি বলে, তোরা যদি স্বীকার করিস মরণ একদিন হবে, মওত একদিন হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যা। জীবন পরিবর্তন জরুরি আছে না? আমাদের মন কিন্তু ভালো না, উপরটা ভালো, লুকানো কিছু চরিত্র তুলে ধরি, ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরের চরিত্রটা ভয়ঙ্কর থাকবে, উপরের চরিত্র ফেরেশ থাকবে, এতে আল্লাহকে খুশি করা যাবে না। ও ভাই জানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন এক মায়ের পেটের দুটা ছেলে। আল্লাহ দয়াময় ভাই ভাইয়ের উপরে মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? রক্তের সঙ্গে সম্পর্ক। ভাই যদি কষ্টে থাকে, ভাই যদি বিপদে পড়ে যায়, দুই ভাই হেঁটে যাচ্ছিল, একটা ভাই যদি হঠাৎ রাস্তায় হুমড়িকে পড়ে গিয়ে ভাইয়ের শরীরটা কেটে যদি রক্ত বের হয়, ওই মায়ের পেটের ভাইয়ের মনে আঘাত লাগে কি লাগে না? ভাইয়ের সামনে যদি ভাইকে কেউ অপমান করে, কষ্ট দেয়, ভাইয়ের সামনে যদি ভাইয়ের কেউ গালে চড় মারে, ভাইকে বিপদে ফেলে দেয়, ওর মায়ের পেটের ভাই দাঁড়িয়ে থেকে কষ্ট পায় কি পায় না? আল্লাহ দয়াময় কত মায়া মহব্বত দিয়ে দুনিয়ায় পাঠালেন। ছোট ছোট দুটা বাচ্চা, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 6 বছর। দুই ভাই কখনো গলায় গলা মিলিয়ে চলে কি চলে না? আব্বার কাছে গিয়ে 10 টাকা চেয়ে নিল, লজেন্স চকলেট ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে পুরে দিয়েছে। হঠাৎ
সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই, দয়া এসে যায়, মায়া লেগে যায়, মুখের ভিতর থেকে এই চকলেট লজেন্সটা বার করে অর্ধেকটা কেটে নিজের মুখের মধ্যে রাখে আর অর্ধেকটা বার করে ভাইকে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গ্রামের একটা ছেলে দিল খাবে না, ওটা ঘেরি না লাগে, খাবো না, হয়তো বলে তুই খা লে, বল ভালো লাগে না, খেয়ে না, তো এরকম হয়, হয় না? কিন্তু ভাইয়ের প্রতি মায়া মহব্বত এত বেশি, আল্লাহ তো ভালোবাসা দিয়েছেন, ভাই গাল থেকে বের করে দিল, মুখের ভিতর থেকে বার করা জিনিসটা এটো জিনিস বলি যেটাকে, ওটাকে ভালোবেসে কি করে গালের মধ্যে কি মায়া কি মহব্বত। কিন্তু এই ভাই ভাই যখন বড় হয়ে গেছে এদের ভিতরের রূপটা পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না ভাই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আমাদের ভিতরের চরিত্রটা কত ভয়ঙ্কর, ভিতরের চরিত্রটা কত নোংরা। আজ ভাই ভাই একটা লজেন্স কেটে দুই ভাই খেয়েছিল, আজ বড় হয়ে গিয়ে ভাই ভাইয়ের দুশ্মনী হয়ে গেছে, ভাইয়ের মনের মধ্যে হিংসা ঢুকে গেছে, ভাই মনের মধ্যে হিংসা শিকার হয়ে গেছে। এই ভাই দুই ভাই হিংসা হিংসি করে আব্বা সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি, ঘরের বারান্দার মধ্যে পার্টিশন দিয়েছে না দেয়নি? কি দিল? পার্টিশনটা কিসের? ইটের না। ও পার্টিশনটা কিসের? ওটা টিনের বেড়া না। পার্টিশনটা কিসের? ওটা বাঁশের চেচারির না, ওটা হিংসার পার্টিশন। কথা ঠিক না বেটি? ছেলেটা শ্বশুর বাড়ি যাচ্ছে, মাশাআল্লাহ চরিত্র খুব ভালো, শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন, পাশে এক চাচিমা ছিল বলছে বউ তোমার জামাই তো খাঁটি সোনা, এত নম্র ভদ্র। ওটার বাইরের চরিত্র, ভিতরের চরিত্র ভাই ভাইয়ের মুখ দেখবে না বলে ঘরের বারান্দায় পাঁচিল দিয়েছে। এটা কি ভিতরের চরিত্র না? হ্যাঁ, মানুষকে লুকাতে পারবো, আল্লাহকে লুকানো যাবে? আব্বার জায়গা দুই ভাই ভাগ করেছে, ভালো জিনিস সমান সমান করো। একটা ভিটে বাড়ির সীমানায় 4টে 5টা 7টা করে কোণা, কেন হলো? একটা নারকেল গাছ পড়েছে তো কি হয়েছে? আমি না খাই আমার ভাই খাবে, আমার ছেলে না খায় আমার ভাই ভাই খাবে, কথা ঠিক না বেটি? ওই একটা নারকেল গাছ ছাড়বো না, এই কোণা করে ঘোরা তো কত সুন্দর চৌকো জায়গা, মাঝামাঝি ভাই ভাই পার্টিশন করে দুজনেরই সুবিধা হতো। ঠিক বলছি না ভুল বলছি? ওর ভিতরে 4টে 5টা কোণা, এটা হলো আসল রুম, ঘরের ভিতরে থেকে পাওয়া যায়, কথা ঠিক না বেটি? বাইরে গিয়ে যখন ঘোরে, যখন কুটুম বাড়ি গিয়ে গল্প করে, দেখে মনে হবে অ্যাডভোকেট। চার দোকানে দেখবেন অ্যাডভোকেটের অভাব নেই। চার দোকানে বসে বসে কিছু মানুষ এমন কাজ দামের ভঙ্গি মেরে গল্প করে, মনে হবে এর মতো ভালো মানুষ দুনিয়ায় দুটো নেই। ভালো করে খবর নিয়ে দেখবেন ও জগা ভাগ করতে গিয়ে ওর ভিটে বাড়ির উপর 7টা কোণা তৈরি করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? আমার অভ্যাস হয়ে গেছে, আমি একটু বাস্তবে টাচ দিই। তার মানে এই না আমি আপনাদেরকে বলছি, তার মানে এই নয় এই গ্রামের মানুষকে বলছি, তার মানে এই নয় কাউকে আঘাত দেবো, এটা আঘাত দেওয়ার জায়গা না। ইসলাম মানুষের যদি পৃথিবীর সব থেকে খারাপ মানুষও হয়, ওর কাছে যদি ইসলামের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কথাগুলো যদি সে মন দিয়ে শোনে, ওর মনটা আল্লাহ নরম করে দেন। বলুন না, জোরে বলে। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কি কারো রাগারাগি আছে? এই মানুষটা একটা খারাপ কাজ করছে, তার খারাপ লাগলো না, কেউ যদি বলে ওটা খারাপ, এটাই খারাপ হয়ে গেল। এইটুকু বোধ আমাদের নেই, কি গো? এইটুকু বোধ আমাদের নেই। আজ মানুষ নিজের অন্যায় বোঝে না। অন্যায় কেউ যদি অন্যায়কারীকে বলে ভাই এটা করিস, তার উপরে রেগে যায়, রেগে যায় না? এখনকার ছেলেগুলো চালাক। একটা উদাহরণ দিচ্ছি, শুনতে খারাপ কিন্তু বোঝার জিনিস আছে। এখন তো মাশাআল্লাহ এখন আমাদের মনে হয় সব দিক থেকে উন্নতি হয়েছে। আগের দিনে প্রত্যেক বাড়িতে টয়লেট ছিল না, ছিল কি? প্রত্যেক বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার ধারে গিয়ে পায়খানা করে আসতো। একটা ছেলে রাস্তার উপরে পায়খানা করছে, একটা লোক বলছে এই এটা রাস্তা পায়খানা করছি কেন? তো বলছে তোমার বাপের রাস্তা। ছেলেটা একটু পাকা তো, তোমার বাপের রাস্তা, এটা সরকারি রাস্তা। ওর উচিত ছিল যে রাস্তায় পায়খানা করা উচিত না। আজকে মানুষ অন্যায় করছে, ওই অন্যায় করলো মানুষ যদি তুলে ধরে তার উপরে রেগে যায়। ও যে অন্যায় করছে সেটা ছাড়ার চিন্তা ভাবনা করে না, এটা খারাপ জিনিস। নিজের জীবনে ভুল থাকবে। আমি রবিউল ইসলাম ফারিস্তা নয়, আমার গোনা আছে না নেই? একটু হ্যাঁ দেন না। আমার তো মনে হচ্ছে যত মানুষ আজকে মাহফিলে এসেছেন সব থেকেই বড় গুনাহগার আমি। আমার জীবনে ভুল আছে, আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন, এটা তো আমার কাছে বন্ধুর কাজ করলেন। কিন্তু আজকে মানুষের এই ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, এখানে যদি ভুল যদি শুধরানোর চেষ্টা না করি আর কোথায় গিয়ে ভালো হবে?
কি গো আর কোথায় গিয়ে ভালো হবে? তাহলে ওই লোকটার ভালো লাগে না মনের বদনসিব। কথা বাস্তব না বাস্তব? ও ভাই আব্বারা মায়েরা নেগেটিভ নেবেন না, আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। একটা হলো বাহ্যিক চরিত্র আর একটা হলো আভ্যন্তরীণ চরিত্র। যতই ভালো সেজে ঘুরি মনের মধ্যে যদি হিংসায় ভরা থাকে, দুনিয়ায় হিংসুক ব্যক্তি যখন হিংসা করে, হিংসা তো খারাপ জিনিস, ওর দুনিয়ার সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেয় কি নেয় না? আব্বার জায়গাটা ভাগ করেছে ঠিকই, যদি 2 ভাই 3 ফুট করে 6 ফুট রাস্তা বাবদ ছেড়ে দিত, পিঠে বাড়ির মিডিল থেকে রাস্তাটা বেরিয়ে গেলে ওদের ছেলে বলে নাতি পোতা আলাওলাদ, ওদের ভাইপো ভাতিজাদের কষ্ট হতো না। আজ 3 ফুটের মাথায় পাঁচিল দিয়েছে না দেয়নি? কপুটের মাথায় 3 ফুট ও 3 ফুট 6 ফুট ছেড়ে দিলে রাস্তাটাই ভালোভাবে বেরিয়ে যেত। 3 ফুটের মাথায় পাঁচিল, এর ছেলেটাও ভালো করে বের হতে পারে, ওর ছেলেটাও রাস্তা আটকে দিয়েছে। তাহলে এটা আমাদের ভিতরের চরিত্র। ও ভাই সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহকে ভালোবাসুন, আখিরাতের কথা মনে করুন। আমরা সবাই কবরের পথের যাত্রী। 2 का झुकरी है, अल्लाह जब बुलाएगा, अल्लाह जब पुकारेगा, सब कुछ छोड़ कर जाना पड़ेगा। कोई किसी की ताकत नहीं है, वो खुद अपने ताकत के पावर से वो दुनिया में जिंदा रहेगा। अल्लाह पुकारेगा, जब अल्लाह बुलाएगा, सब कुछ छोड़ के आखिरात की जिंदगी में जाना पड़ेगा। ओ भाईरा बाबाजीरा, चले যেতে হবে। দুনিয়াটা অস্থায়ী জীবন, জীবনের চরিত্র পবিত্র যদি না করি, শরীর খারাপ হলে সুস্থতার জন্য ব্যস্ত হই, চরিত্র খারাপ হলে এই চরিত্র পবিত্র না করলে আল্লাহ জান্নাতের মেহমান হওয়া সহজ হবে না। আল্লাহ জান্নাতের মেহমান হতে মন চায় কি চায় না? দেখবেন ভাই ভাই হিংসা, নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। দেখবেন আজকে ম্যাক্সিমাম ঘরে হলো গ্যাসে রান্না। আজ থেকে 30-40 বছর আগে বাড়ি বাড়ি গ্যাসে রান্না হতো না, ওই চুলায় উনানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করা হতো। একটা কাঠে আগুন ধরিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আগুন জ্বলে জ্বলে ওই কাঠটা পুড়ে ছাই হয়ে যায় কি যায় না? যখন কাঠ পুড়ে ছাই হয়ে যায়, ওই কাঠের আর বৈশিষ্ট্য কিছু থাকে না, অবশিষ্ট শুধুমাত্র ছাই, তেমন কোনো কাজেও আসে না। আগুন যেমন কাঠ দেখে ফেলে, নবী আমার সোনা জবানে বললেন, অমনি করে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তার জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয়। ও ভাইরা বাবাজিরা, আমাদের নেকি কম না বেশি? নেকি কম গোনা বেশি? সামান্যতে গোনা আর সামান্যতে নেকি, এটা তো আমরা মনে করতে পারি না। কেননা আমাদের জীবনটা তো নোংরা। আমরা নেকি করেছি অল্প, আর গোনা করেছি বেশি। এই অল্প নেকি ওটাও যদি হিংসার কারণে বরবাদ করে দেয়, আখিরাতের জীবনটা সহজ হবে না, কঠিন হবে। আখিরাতের জীবন কঠিন হবে। তাহলে ভাই ভাই হিংসা করা যাবে না। অনেক সম্মানিত মায়ের এসেছেন, আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি। কোনো মাকে আঘাত দেওয়া উদ্দেশ্য নেই, ধাপে ধাপে আগা অসুবিধা হচ্ছে নাকি? ছোট ছোট করে একটা একটা করে ব্যাখ্যা দেবো, ইনশাল্লাহ যেন মনটা নরম হয়, নিজের থেকে পরিবর্তন হব, এই চেতনাটুকু মনের মধ্যে তৈরি হয়। আমি এইরকম চিন্তাধারা নিয়ে ওয়াজ করিনি, আমি ওয়াজ করে আপনাদের ভালো করব, এটা ভুল। ভালো করতে আসিনি, আমি আবারও বলছি, ভালো আপনাকে হতে হবে, আমি ভালো করার মালিক নয়। হেদায়েত আল্লাহ পাক মানুষের হাতে দেয়নি। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি। কোন মাকে আঘাত দেওয়া যারা উদ্দেশ্য নয়। দেখবেন মায়েদের মধ্যে হিংসা বেড়েছে না কমেছে? কত পরিমাণে হিংসা বেড়ে গেছে। একটা চিত্র তুলে ধরি। একটা লোকের 2টা ছেলে, বড় ছেলেটাকে বিবাহ দিলেন, শাশুড়ি মা অসুস্থ, সংসারের যাবতীয় কাজ ওই বড় বৌমাটা একা
সামলাতো। 3-4 বছর অতিবাহিত হয়ে গেল, আর একটা ছেলেকে বিবাহ দিলেন। প্রথমে ছিল একটা বৌমা, আর একটা ছেলেকে বিবাহ দিল। বৌমা হলো কটা? কটা হলো? দুটো। তাহলে কাজ তো একাই করতো, তাহলে কাজের অংশ দুজন হলে বাড়লো না কমলো? কমে গেল। 50-50 না হোক 40-60, 40-60 না হোক 30-70 হয়েছে না? হয় 30-70, 40-60 কিছু তো কমেছে, কিন্তু ওই দুই জায়ের ভিতরে এমন হিংসা ঢুকে গেল, সংসারটা 6 মাস স্থায়ী হলো না। 6 মাস রাতের বেলা ঝগড়া, দিনের বেলা মারামারি, অশান্তি, বাড়ির মধ্যে শান্তিটা উঠে গেল। মানুষের জীবন থেকে হিংসা সুখ আর শান্তি কাড়িয়ে নেয় কি নেয় না? হিংসা ঢুকে গেল, সোনার সংসারটা এবার টুকরো টুকরো হচ্ছে। আব্বা মা দেখছে এই দুই ভাইয়ের মধ্যে যে হিংসা, একটা পর্যায়ে দুই জায়ের মধ্যে যে হিংসা, এই সংসারে আর অশান্তি ভালো লাগে না। রাস্তায় আলাদা খায়, বড় ছেলেটা আলাদা, ছোট ছেলেটা আলাদা, বাবা মা বৃদ্ধ মানুষ এরা আলাদা। হিংসা ঢুকে গেল, একটা সংসার 3 টুকরো হলো। কত টুকরো হলো? হিংসা কত খারাপ জিনিস! একটা সোনার সংসারকে খুব সহজেই 3 টুকরা 2 টুকরা করে দেয়। 3 টুকরা 2 টুকরা করে দেয়। আমাদের চাচিমারা, ভাবিরা, আমাদের মেয়েরা, আমাদের ঘরের বউমারা যখন মার্কেটিং করতে যায়, এখন তো সব ফ্যাশন, স্বামী এনে দিলে পছন্দ হয় না, নিজে পছন্দ করে কিনতে যায়। বাজারে গিয়ে দোকানে একটু ভিড় থাকে, 2-4টে খরিদ্দার থাকে। কিছু কিছু আমাদের ঘরের বৌমারা, আমাদের ঘরের মায়েরা গিয়ে এত স্টাইল মেরে, এত ভদ্রভাবে কথা বলে দোকানদারের সঙ্গে, মনে হবে খুব বুদ্ধিমান, মনে হবে খুব নম্র ভদ্র, মনে হবে খুব শিক্ষিতা। এটা ওর দোকানদারের সামনে বাইরের রূপ, ওর ভিতরের রূপ হলো বিয়ে হবার পরে 6 মাস ওর দ্বারা সংসারটা স্থায়ী হয়নি। কথা বাস্তব না বাস্তব? তাহলে আমাদের বাইরের চরিত্র আলাদা, ভিতরের চরিত্র। মার্কেটিং করতে গেলে তখনকার চরিত্রটা আলাদা, তখন ফেরেশতার মতো। ভিতরে সংসার টুকরো হচ্ছে না, হয় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আগের দিনে একটা মানুষ দুটো বিবাহ করলে ওই দুটা বিবির মাঝে সম্পর্ক হতো 203। 203 মাঝে মাঝে ঝগড়া ঝামেলা হতো। আজকে দুটা জায়ের ভিতরে এত পরিমাণে হিংসা ঢুকে গেছে, ওই 203 হিংসাটা হার মানিয়ে দিচ্ছে কি দেয় না? জীবন পরিবর্তন করুন। দুনিয়ায় আপনি মানুষের কাছে ভালো সেজে ঘুরবেন, মানুষের কাছে ভালো পবিত্র চরিত্র নিয়ে, উপরের চরিত্র ভালো করে ঘুরবেন। আপনার মনের মধ্যে যদি খারাপই থাকে, আপনার মনটা যদি অপবিত্র হয়, হিংসার শিকার যদি হয়ে যান, এই লুকানোর চরিত্রটা আল্লাহর কাছে লুকানো যাবে না। কাফনের কাপড়ে পরার আগে, কবরে যাওয়ার আগে, খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে এই নোংরা চরিত্র থেকে জীবনটা পবিত্র করা দরকার আছে না নেই? কত হিংসা হয়ে গেল, একটা মাস হয়ে গেল, দুই জায়ের মধ্যে কথা নেই, একটা মাস হয়ে গেল, এর মুখ দেখে না। হিংসা সোনার সংসার গুলো টুকরো টুকরো করে দেয় কি দেয় না? ভাই ভাই হিংসা, জায়ে জায়ে হিংসার কারণে আজ বাড়িগুলো উন্নত হয়েছে, বাড়িতে এসি হয়েছে, বাড়িতে কুলার কিনে আনা হয়েছে, বাড়িতে দামি দামি উন্নত মানের ব্র্যান্ডেড কোম্পানির ফ্যান লাগানো হয়েছে, ওই বাড়ির ভিতরে মার্বেল টাইলস দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এই ঘরের ভিতরে প্রকৃতপক্ষে শান্তি নেই। ঘরটা ছিল মাটির ঘর, ছাউনিটা ছিল খড়ের বিচুলি, ছাউনিটা ছিল টালির, ছাউনিটা ছিল টিনের। 2-3টে ছেলে, 4-5টা ছেলে একসঙ্গে মানুষ করেছে, 4-5টা ছেলেকে বিবাহ দিয়েছে, এত বড় সংসার হেসে খেলে দিন পার করেছে। ওই সংসারে এত অশান্তি ছিল না, মাটির ঘরে যে শান্তি ছিল, আজ পাকা ঘরে এসি রুমে ওই শান্তিটা নেই। তার মনে বুঝিয়ে গেল, বোঝা গেল, মানুষের মনের মধ্যে হিংসার পরিমাণ যত বেশি বেড়ে গেছে, এদের জীবনটা ততটা বেশি তিক্ত আর অশান্ত হয়েছে না হয়নি? দুনিয়ার ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। ইসলাম তো শান্তি, ইসলাম মানে ইসলাম শান্তি। কখন? ইসলামকে যদি মেনে চলি তাহলে শান্তি। দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি, চির শান্তি। কথা ঠিক না বেঠিক? ইসলামকে না মানলে ঘর যত ভালো, ঘরে শান্তি, গ্রামে অশান্তি আছে না নেই? আমি যদি একটু সামনাসামনি বলি কিছু কথা, অসুবিধা আছে নাকি? আসলে মানুষ এখন নেগেটিভ নেয়, বলতেও মাঝে মাঝে কেমন বাদো বাদো হয়, কিন্তু তারপরে শরিয়াত তো সঠিক কথাটা বলে দেওয়াটাই ভালো। কি গো, সঠিক কথাটা বলে দেওয়াটাই ভালো। ও ভাই জানেরা,
মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও বলি শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যাওয়ার সাথে সাথে আপনি শুধুমাত্র অপেক্ষায় রয়েছেন কখন সেরে যাবে, কখন ভালো হবে। একটা জায়গায় যদি কেটে যায় ওই কাটাটা কখন ভালো হবে, একটা জায়গায় যদি শরীরে ব্যথা লেগে যায় ওই ব্যথাটা কখন মরে যাবে, কখন সুস্থ হবে, কখন ব্যথাটা সেরে যাবে, এই চিন্তায় তো আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। আমাদের চরিত্রের ভিতরে যখন খারাপ এসে যায় ওটাকে কখন ভালো করব এই চিন্তা কেন মনের মধ্যে আসে না? দেখবেন মাথায় টুপি মানুষটা ভালো জামা কাপড় পরে বটে, মানুষটা নামাজও পড়ে মসজিদে, দেখবেন ভাই ভাই হিংসা, যায় যায় হিংসা, মানুষের সম্মানের প্রতি হিংসা, আরে মানুষের সম্পদের প্রতি হিংসা আছে না নেই? গ্রামে কিছু মানুষ থাকে, আমাদের ঘরে কিছু সোনার মানিক কলিজার টুকরা ছেলেগুলোর আদর্শ একটু ভালো, সব ছেলে খারাপ নয়। গ্রামে কিছু ভালো মানুষ থাকে কি থাকে না? এমনি তো ভালো সংখ্যা যতদিন যাচ্ছে কমে যাচ্ছে, দু চারজন একটু ভালোভাবে থাকলে, কিছু মানুষ আছে দেখবেন কারোর ভালো থাকাটা তাদের ভালো লাগে না, কাউকে মানুষ ভালো বলবে ওই ভালো বলাটা তাদের সহ্য হয় না। মাথায় টুপি, পা পর্যন্ত জামা, ইমামের পিছনে গিয়ে বিহাজাল ইমাম ফজরের নামাজটা পড়েছে, তখন ওযুটা নষ্ট হয়নি, সকাল সকাল চায়ের দোকানে বসে মানুষ যাকে ভালো বলে ওই ভালোটা সহ্য করতে পারে না। মানুষ প্রকৃত পক্ষে ভালো বলে ভালো জিনিস তার মনে সহ্য হয় না, ওই ভালো মানুষের পিছনে বদনাম করে আর তার নামে অপবাদ দেওয়ার মতো কিছু সমালোচনায় ব্যস্ত হয় কি হয় না? মসজিদ থেকে বেরোলো ঠিকই, ওযুটা ভাঙিনি ঠিক আছে, কিন্তু ভিতরের চিন্তাটা ভালো না। ভালো সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ দেন, ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? যতদিন যাচ্ছে দু চারটে ভালো মানুষ আছে, ওদের পিছনে লাগাটা কি উচিত হবে? দেখেন ভালো মানুষগুলোর পিছনেই লাগে, দেখবেন ভালো কাজের পিছনেই বিরোধিতা করে কিছু মানুষ, মানে ভালো জিনিস হ্যাঁ দেন না, ভালো জিনিস ভালো লাগে না, তাহলে মনটা মনে হয় বেশি ভালো নাকি? এরকম প্রায় মানুষের ভিতরে কেউ মনে, আমার বাবাজিরা ভাইয়েরা আছেন, আবার কেউ মনে করবেন না যে আমাকে বলছে, এরকম মনে করবেন। এটা আমাদের একটা রোগ। কি রোগ? শারীরিক অসুস্থতা না, এটা চারিত্রিক রোগ, এটা মনের রোগ। আল্লাহর কাছে এই রোগ থেকে জীবন পবিত্র না করলে, এই রোগ থেকে নিজেকে সুস্থ করে না তুলতে পারলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না। ওয়া আনতুম মুসলিমুন, মুক্তি যদি হয় হয়ে মৃত্যুবরণ করোনা। তাহলে কারোর ভালো থাকা, কারোর ভালো জ্বলা, কারোর ভালোভাবে থাকা, কাউকে মানুষ ভালো বলে এইটুকু সহ্য করতে না পারা, তাহলে আমার মনটা না জানি কতটা খারাপ হয়েছে। এর সুস্থতার জন্য চিকিৎসা আমি করতে পারবো না, নিজেকে করতে হবে। কি গো, এই মনের রোগ, ও যদি মন ভালো না করে, ও যদি মন থেকে পরিবর্তন না হয়, আমার বাপের ক্ষমতা আছে পরিবর্তন করবে? হ্যাঁ, রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? কোথায় চলে গেছি, কোথায় নেমে গেছি? আমার একটা ভাইয়ের ভালো আমার সহ্য হয় না। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু ক্লিয়ার করি, ব্যাখ্যাটা একটু পরিষ্কার করে দেই। আমি আর্ধেকটা বাদিয়ে কথা বলা মানুষ নয়, খুব সহজ সরল ভাবে সাদামাটা ভাষায় যেমন ভাবে মানুষ সহজে বুঝতে পারে এই সহজ ভাবে বলার চেষ্টা করছি। এই গ্রামে দেখবেন কিছু ধনী গরিব মিলিয়ে মানুষ আছে না নেই? আল্লাহ তানার ভান্ডারে, তানার কোষাগারে, তানার রহমতি খাজানায় কি মালের কমি আছে? আল্লাহর ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন গোটা বিশ্বের মানুষকে সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? দুনিয়া আল্লাহ পাক একটা সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা করছেন। আল্লাহর হুকুমে আসমান চলে কি চলে না? আল্লাহর হুকুমে জমিন, আল্লাহর হুকুমে জান্নাত জাহান্নাম। আমার আল্লাহ আসমান জমিনের
মালিক, আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আমার আল্লাহ পাক আরশের মালিক, আমার আল্লাহ দয়াময়। গোটা বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, বাকি সব হলো আল্লাহর মাখলুক। আমার আল্লাহ যদি মনে করতেন দুনিয়ায় কাউকে গরিব রাখতেন না, আল্লাহ যদি মনে করতেন সবাইকে আমার আল্লাহ ধনী করে দিতে পারতেন কি পারতেন না? আজ যদি ধনী সব হয়ে যেত, এই জীবনটা এক পর্যায়ে অচল হয়ে যেত কি যেত না? সব ধনী হয়ে গেলে জীবন অচল হয়ে যেত না? চলবে না। ধনী গরিব দরকার আছে না নেই? পৃথিবীতে আমার নবীর থেকে দামি মানুষ আর কেউ ইতিপূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও। শুধু মানুষ জাতির মধ্যে দামি নয়, আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে, আমাদের নবীকে, আমাদের রাসূলকে আল্লাহ এত বেশি ভালোবেসেছেন, আল্লাহ এত বেশি মহব্বত করেন। আল্লাহ সৃষ্টির ভিতরে ওই রকম ভালোবাসা আল্লাহ কাউকে বাসেন না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি মনে করতেন, আল্লাহর কাছে শুধু জবান দিয়ে বলতেন আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দেন, আমার আল্লাহ আমার হাবিবের সোনার জবানের কথাটা ফেরাতেন না। নবী বলতেন আয়েশা, আমি রাসূল যদি আল্লাহকে বলি আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দেন, আমার আল্লাহ আমি রাসূলের কথা উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দিতেন। বলুন না, জোরে বলেন। নবী কি কোটিপতি হতে চেয়েছিলেন? ধনী হতে চেয়েছিলেন? তাহলে ধনী হলেও নবী কার উপরে, ধনী মানুষের উপর রাগ দেখিয়েছেন? ধনীও দরকার আছে, গরিবও দরকার আছে। নবীর জামাইয়ের মধ্যে বিখ্যাত দুটো জামাই, কি গো বিখ্যাত দুটো জামাই। একজন হলেন জুন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু। নাম শুনেছেন তো নাকি? আলী হুজুর ধনী ছিলেন না গরিব ছিলেন? একটা জামাই খুব গরিব। জুন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? শুধু ধনী না, অনেক ধনী। আজও তার নামে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্টটা জারি আছে। বলুন না সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক আল্লাহ পাক উসমান গনি হুজুরকে দিয়েছিলেন। এই গনি শব্দটা আল্লাহর সিফাতি নাম, আল্লাহু গনিয়ুন। আল্লাহ হলেন সবকিছু সম্পদের মালিক, কিন্তু উসমান গনি হুজুরের লকাব হলো উসমান গনি। আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিলেন, তিনি নিজেই পরিকল্পনা করতেন না এত সম্পদের মালিক। মাঝে মাঝে বলতেন আল্লাহ আমি এত সম্পদ কি করব, কিন্তু তার উদারতা এত ছিল, তার দানের পরিমাণ এত ছিল, যত দান করতেন সম্পদ কমাতেন না, আল্লাহর বেশি বাড়িয়ে দিতেন। জোরে বলুন না। নবী কি করতেন? একটা অসহায় অনাথ এমনও মানুষ, অভাবী মানুষ এসেছেন, আল্লাহ নবীর কাছে নেই, ফিরে যাবে? ফিরে যাবে না। বাবা আমার কাছে থাকতো, আমি অসহায়কে আমি কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেই না। তুমি এসেছো আমার কাছে, দেওয়ার মতো তেমন কিছু নেই। তাহলে দুটো জামাই, একটা জামাই তো গরিব, আলী হুজুরের কাছে পাঠালে দিতে পারবে না। যাও আমার জামাই জুন্নুরাইন উসমান গনিকে গিয়ে বলবে আল্লাহ রাসূলের কাছে এসেছিলাম, নবী পাঠিয়েছেন। তাহলে ধনী মানুষ হলে মানুষ একজন না দিতে পারলে আরেকজন দিতে পারবে কি পারবে না? দরকার আছে না? ধনীও দরকার আছে, গরিবী জীবন তো কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও তো গরিবী জীবনটা পছন্দ করেছেন। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গরিব বলে কষ্ট নেবেন না, গরিব বলে দুঃখ নেবেন না, গরিব বলে মন খারাপ করবেন না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে যতটা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর তরফ থেকে তুমি যতটা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহর তরফ থেকে তুমি যতটা নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়কারীর জন্য আমি আল্লাহ নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। মন খারাপের কিছু নেই, একটা গরিবের জন্য এর থেকে বড় সান্ত্বনা আর কোনো কিছু হতে পারে না। কেননা আমার নবী হলেন গরিব, নবী তো গরিবী জীবনটা পছন্দ করেছেন। নবী আমার যদি আরামায়েশে জীবন গুজরান করতেন, গোটা বিশ্বের গরিব মানুষগুলো বলতেন নবী তো আরামায়েশে ছিলেন, নবী তো ভালো মন্দ খেয়েছেন, নবী তো ধনীদের নবী, গরিবের মায়া কি বুঝবে? গোটা
বিশ্বের কোন গরিব উম্মত নবী পাকের উপরে দুঃখ করতে পারবেন না। আল্লাহ নবী বলতেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ গরিব জীবনটাকে পছন্দ করে নিয়েছি। আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার কোটি 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 গরিব উম্মতিদের সাথে নিয়ে উঠব। ও বিবি আয়েশা, আমার গরিবী জীবনটা ভালো লাগে। মাল যদি বেশি হয় হিসাবও বেশি হবে, মাল যদি বেশি হয় হিসাবও বেশি হবে। বিবি আয়েশা, গরিব মানুষের জন্য আল্লাহ হিসাবটা কিছুটা সহজ করে দেবে। ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ গরিব দিগকে, যারা গরিবী হালাতে সবর করেছে, গরিবী হালাতে যারা জীবনটাকে সান্ত্বনার জীবন হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাক যতটুকু নিয়ামত দিয়েছেন তার উপরে সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ তাদের দুই জগতে কষ্ট দেবেন না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোকে গরিব রেখেছিলাম, তোর দুনিয়া আমার গরিবী জীবন দেওয়ার পরে তুই যে আমার উপরে সন্তুষ্ট ছিলি, আমি আল্লাহ তোকে জান্নাত নসিব করে দিলাম। নবী বললেন, ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। এর থেকে বড় সান্ত্বনা কিছু হতে পারে? পারে না। তারপরে দেখবেন ধনীও দরকার আছে না নেই? আছে না? ধনীও দরকার আছে। কত কাফের মুশরিক, এরা কোটিপতি, এদের টাকা ইসলাম ক্ষতি হবে, ইসলামকে কিভাবে শেষ করবে, মুসলমানদের কিভাবে শেষ করবে, সেই পদে ব্যয় হয়। অর্ধেকের গাজালা করে না, অর্ধেকের হিংসা, পাশের বাড়ির মানুষের সুখে থাকলে গাজালা আছে না নেই? কারো ভালো থাকা ভালো লাগে, এরকম মানুষ আছে না? কে ভালো থাকবে? রোগটা কি ছোট রোগ না বড় রোগ? এ রোগ দেখা যায় না। কে কি জিনিস নিজে নিজে ভালো ভালো মানুষকে লুকাতে পারবো, আল্লাহকে লুকাতে পারবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের কত বদ চরিত্র, ভিতরের চরিত্রটা কত ভয়ঙ্কর। হয়তো জামাটা পরি ভালো, হয়তো মুখের চেহারার ফেস কাটিংটা ভালো, কথা বলি মিষ্টি মিষ্টি, কিন্তু দেখবেন কিছু মানুষ আছে এই ধরনের, তাদের কথা মিষ্টি, জামা কাপড়ও ভালো, কিন্তু প্রতিবেশীর ভালো থাকাটা সহ্য করে না। একটা ভাই যদি উন্নতি হতে যায়, আমার বাড়ির পাশের একটা মানুষ যদি বড় লোক হয়, এতে তো ক্ষতি হবে না, বরং ওই লোকটা একটু উন্নতি হতে যাচ্ছে, ওর পিছনে কিছু মানুষ পড়ে ওকে নিচে নামানোর চেষ্টা করে কি করে না? তার উপরে হিংসা করছেন। আজকে আপনাদের এই মালদা জেলাতে চাকরিজীবী আছে না নেই? আছে না নেই? আপনাদের এই গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, 10 জন ব্যবসায়ী থাকে, 4 জন কোটিপতি থাকে, এই গ্রামের মানুষের ক্ষতি হবে না, বরং ওই ধনীদের দ্বারা গ্রামের কিছু অসহায় অনাথ মানুষগুলো উপকৃত হবে কি হবে না? আল্লাহ যেমন অর্থ দান, যেমন টাকা পয়সা দান, যেমন সম্পদের মালিক বানান, আল্লাহ তাকে হজ করাও হুকুম দিয়েছে না দেয়নি? আল্লাহ তার অর্থের হিসাবে আল্লাহ পাক লাখে 2,500 টাকা যাকাতের হুকুম দিয়েছে না দেয়নি? ওই টাকাটা তোমার নয়, লাখ প্রতি 2,500 টাকাটা তোমার নয়, ওটা তোমার কাছে আমানত, ওটা হলো গরিবের হক। যাকাত যদি আপনি না দেন, আল্লাহর দরবারে আসামি হতে হবে কি হবে না? ও ভাইরা বাবাজিরা, এই গ্রামে যদি 10 জন ধনী মানুষ থাকে, 10টা মানুষ চাকরিজীবী থাকে, 4টে এতিম বাচ্চার লেখাপড়া শেখার অসুবিধে হওয়ার কথা নয়। 4টে বেওয়া মা যদি থাকে, স্বামীহারা মা যদি থাকে, ঈদের দিনে তাদের মুখে হাসি ফুটবে, চোখের পানি ঝরবে না। একটা গ্রামে অসুস্থ মানুষ, ডাক্তার দেখানোর পয়সা পায় না, চিকিৎসা হয় না। এই গ্রামে যদি ধনী মানুষ থাকে, ওই মানুষের অর্থে দ্বারা ওই লোকটা যদি দিনদার হয়, ওই লোকটা যদি দানি হয়, ওর যাকাতের টাকায় কিছু অসহায় মানুষের চিকিৎসা হয়ে যাবে কি যাবে না? আমার নিজের কোন রকমে চলে, একটা লোকের অপারেশন করতে 2 লাখ টাকা দরকার, তাকে 10,000 দিতে পারবো? পারবো না। আমার একটা ভাই থাকলে দেবে কি দেবে না? টাকা পয়সা দেখে হিংসা করা যাবে না, সম্মান দেখে হিংসা করা যাবে না, ভাই ভাই হিংসা করা যায় যায়, হিংসা করা প্রতিবেশীর উপরে হিংসা করা। এই রোগগুলো কি রোগ? চরিত্রের রোগ। কি রোগ? মনের রোগ। এগুলো লুকানো চরিত্র, বাইরে আমাদের ফেরের, ভিতরটা ভয়ঙ্কর রূপ। এই রূপ যদি পরিবর্তন না করি, আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে?
আর একটা ডেঞ্জার পয়েন্ট বলবো, অসুবিধা আছে নাকি? এটা ডেঞ্জার পয়েন্ট বলি, দরকার আছে। কেন? এই খারাপ জিনিসগুলোই তো মানুষকে বুঝিয়ে দিতে হবে। কেউ করেছে বলে তাকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আগামী দিন হয়তো ওই গোনা থেকে আমি বেঁচে থাকতে পারবো, আগামী দিন হয়তো ওই গোনা থেকে বেঁচে থাকতে পারবো। এই জন্য শরিয়াতে যেগুলো হারাম হালাল, যেগুলো শরিয়াতে চরম গোনা, যেগুলো আমাদের দুনিয়াবি ক্ষতি আখিরাতের ক্ষতি, ইসলামটাকে ভালো করে বুঝলেই তো আমি ইসলামটা মানতে পারবো। কথা ঠিক না বেঠি? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। কে ফাঁকি দিচ্ছেন? আমি তো খুঁজে পাবো না। কে ফাঁকি দিচ্ছেন? আমি খুঁজে পাবো? যা ইচ্ছা যে ফাঁকি দেবেন আমি খুঁজে পাবো? এখনো কিছু মানুষ আছে দরুদ শরীফ ধরে ধরে পড়াতে হয়, পড়ো বাবা পড়ো বাবা। একজন পড়ছে আর একজন দোল খাচ্ছে। যে লোকটা এই পরিবেশে বসে পড়তে চায় না, ও একা একা থাকলে পড়ে বলে মনে হয়। যেই লোকটা এখানে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না, ওই লোকটা একা একা আল্লাহকে ডাকে বলে মনে হয়। আমাদের ছেলেরা এখন এক সপ্তাহে একবার উজুই করে না। এক সপ্তাহ কোন দিক থেকে জানে না, ও মোবাইলে পাগল। মাকে ছেড়ে থাকতে পারবে 10 দিন, সোনার মানিক বাচ্চাকে ছেড়ে 10 দিন কাটাতে পারবে, বিবিকে ছেড়ে 10 দিন কাটাতে পারবে, মোবাইল ছেড়ে থাকতে পারবে না। রিচার্জ শেষ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, ইন্টারনেট শেষ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়। আমাদের ভাইগুলো এখন নামাজটা ছেড়েই দিয়েছে, যুবক ছেলেগুলো এক সপ্তাহে একান্ত নামাজ পড়ে, জুমার দিনও। তাহলে যে লোকটা এক সপ্তাহে একবার আল্লাহ বলিনি, আজকে সেই মানুষটা যদি এখানে এসে বসে, তার মুখ থেকে এখানে বসে যদি আল্লাহ না বের হয়, ও আর কোথায় গিয়ে ভালো হবে? কেউ এরকম করছে না বলছি না, এই জায়গাটা বলার পরিবেশ, এই জায়গাটা ডাকার পরিবেশ। এখানে এসে আল্লাহকে মন খুলে সবাই মিলে ডাকতে হয়, এখানে বসে ডাকা অভ্যাসত হতে হয়, এখানে বসে ডাকা শিখবো, আগামীতে যেন বেশি বেশি ডাকতে পারি। আমি একটু কম ডাকি, একজন একটু বেশি ডাকে আল্লাহকে। আজকে কম ডাকার বেশি ডাকার ডাকনেওয়ালা মানুষ বসেছে, আমি তাদের দেখে দেখে বেশি ডাকনেওয়ালা হব। দরকার আছে না? নেই আছে না? তাহলে এখানে কেন আবার জোর করে বলাতে সবাই মিলে বলেন, খুব চেঁচাতে হবে না। পৃথিবীতে মানুষ আল্লাহকে বান্দা আল্লাহ বলে ডাকবে, এর থেকে মধুর ডাক, এর থেকে শ্রেষ্ঠ ডাক আর কিছু হতে। বান্দার জবান থেকে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত রকম শব্দ বের করে, বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকলে এই শব্দ থেকে শ্রেষ্ঠ শব্দ আর কিছু হতে। এই শব্দটা আল্লাহ বলা ডাকের নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? শ্রেষ্ঠ ডাকের মধ্যে তৃপ্তি শান্তি আছে না নেই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন মুমিনের আত্মা, মুমিনের অন্তর আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহ বলার মাধ্যমে প্রশান্তি অনুভব করে। জোরে বলুন, জোরে বলেন না। তাহলে আল্লাহর জিকিরে মুমিনের আত্মা কি হয়? শান্তি পায়। মুমিনের আত্মা এটা আল্লাহকে ডেকেই শান্তি পাবো। আল্লাহকে ডাকতে হবে, খুব নাচে চালেও একটু ভক্তি করে সবাই মিলে ডাকবো। ডাকের আওয়াজে একটা মিষ্টতা হবে, ডাকের মধ্যে একটা মধুরতা তৈরি হবে। কথা ঠিক না বেঠি? আওয়াজ দেন তো, নারে তাকবীর। পাড়ার নামটা ভুলে গেলাম, পাড়ার নামটা ভুলে গেলাম, বাগিচা পাড়া। আবার একটু মানে শুনে নেওয়া ভালো, ভুল বলাটা খারাপ জিনিস, শুনে নিতে অসুবিধা নেই, কিন্তু হয়তো অন্য একটা নাম বলে দেবো। মানে প্রতিদিন নতুন জায়গায় গেলে তো সবকিছু সবসময় মাথায় থাকে না। বাগিচা পাড়া, বাগিচার অর্থ জানেন? বাংলা বাগিচা তো বাগান। আজ বাগানটা সত্যি ফুল বাগান। বাগিচা পাড়ার মানুষের জীবন যদি ফুলের মতো সুন্দর হয়, জীবন যদি জীবনের মতো হয়, নামও বাগিচা পাড়া, জীবনটাও হবে বাগিচা পাড়ার মতো মানুষের জীবন। তাহলে এই জায়গায় বসাটা সার্থকতা হবে। কথা ঠিক না বেঠিক? জায়গার নামটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, বাগিচা। অনেক অনেক গ্রামের নাম অনেক মুখে আনতে পারেন, কিছু করার নেই, এ তো কেউ ইচ্ছা করে রাখেন, একটা পরিবেশে তৈরি হয়ে গেছে নাম, কিন্তু জায়গার নামটা খুব সুন্দর, বাগিচা পাড়া। বাগিচা পাড়ার মানুষের মনে একটু ভক্তি ভালোবাসা থাকা দরকার আছে না? ফুল বাগান সবার পছন্দ হয়, ফুল সবার পছন্দ হয়, ফুলের ভিতরে খুশবু। বাগিচা পাড়ার মানুষের চরিত্রের জন্য একটা খুশবু তৈরি হয়। বলেন ইনশা। প্রাণ ভরে দোয়া করি এই বাগিচা পাড়ার মানুষের চরিত্রের জন্য একটা খুশবু বের হয়। বলুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। বাগিচা পাড়া গ্রামবাসী বৃন্দ, বাগিচা পাড়া গ্রামবাসী বৃন্দ, বাগিচা পাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, এই জলসার কমিটি সাহেবানগণ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর।
আলোচনা বুঝতে পারছেন? যেভাবে যাচ্ছি ধাপে ধাপে বুঝতে পারছেন? খুব তাড়াহুড়ো করে অনেক জিনিস সহজে বোঝানো, ছোট ছোট করে ধাপে ধাপে বোঝাতে হয়, অন্তত ব্রেনে যেগুলো বসে। আমি আমার মতো শুধু বকেই গেলাম, কি শুনলেন কি বুঝলেন কিছু হাতা মাথা খুঁজে পেলেন না, ওতে আফসোস হয়। কি গো ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে, তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবাজিরা, নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের মনকে প্রশ্ন করেন। শরীর যখন অসুস্থ হয়ে যায় আমরা চিকিৎসা করাই, আমরা সুস্থতা হব, সুস্থতা লাভ করব, সুস্থ হয়ে উঠব। এর জন্য যেমন ব্যতিব্যস্ত হয়ে যায়, চরিত্র যখন খারাপ হয়ে যায় আমরা কেন পবিত্র হওয়ার জন্য ব্যতিব্যস্ত হইনি? এটা আমাদের জীবনের বড় কমি কি কমি না? এটা হলো বড় কমি। ভালো করে বুঝবেন, ভাই ভাই হিংসা, যায় যায় হিংসা, প্রতিবেশীতে হিংসা, সমাজে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ভালো মানুষদের প্রতি কিছু মানুষের হিংসা, কারোর ভালো থাকা ভালো লাগে না, কাউ ভালোবাসাটা ভালো লাগে না, এরকম কিছু মানুষ আছে না নেই? এর একটা ছোট রোগ নয়, এটা হলো বড় রোগ। দেখবেন আজ একদল মানুষ, এরা দেখবেন এদের গ্রামের আলেম যারা আছে, গ্রামে যদি দুটো হাফেজ থাকে, গ্রামে যদি দুটো আলেম থাকে, গ্রামে একটা মসজিদ থাকে, মসজিদে ইমাম সাহেব থাকে, একদল মানুষের জীবনে কঠিন ভাইরাস রোগ ধরেছে। এটা শারীরিক রোগ নয়, এটা হলো চারিত্রিক রোগ। এই লোকটা মানুষের প্রতি খারাপ ধারণা করে করে, এই লোকটা মানুষের প্রতি হিংসা করে করে, এখন হিংসা করতে করতে আলেমদের উপরে হিংসা করে। এরকম কিছু মানুষ আছে না নেই? কোথায় হিংসা করছে? কার উপরে? আলেমদের উপরে। এটা খুব কঠিন রোগ। আলেমকে এইটুকুকে সংজ্ঞা জানতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি রবিউল ইসলাম, আমার চালচলন, আমার বলা, আমার বায়ান বক্তব্য, আমার তাকরীর যদি আলেমের মতো না হয় আমাকে আলেম বলে মানার দরকার নেই। আমার লেবাস পোশাক, আমার আখলাক চরিত্র, আমার আমলে জীবন যদি আলেমের মতো না হয় আমাকে আলেম বলার দরকার নেই। ধানের মধ্যে ওই ধান চাষ হয়, শীষে সব ধান থাকে না, দুটা চেটিতে থাকে। মালদা জেলায় আমটা বিখ্যাত। মালদা জেলার আম গাছে যে আমগুলো হয় সবটা ফ্রেশ হয় না, একটা দুটো বেকা পোকা থাকে। থাকে বলে বেকা পোকা চারটে আম থাকে বলে গোড়া কেটে দিতে হয় নাকি? ওই চারটেকে আলাদা করে, ওই চারটেকে হাক্কানি যে আলেম হবে, ওই আলেমের সম্মান আপনি যদি না করতে পারেন, আপনি যত ইবাদতকারী হন, আল্লাহকে সন্তুষ্ট করা কোন আলেম বলিনি যে আমি নবীর ওয়ারিস। নবী নিজেই শোনার জবানে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস। জোরে বলুন। কিতাব এসেছে ইহানাতুল উলামা ও কুফরুন, একজন আলেমের শানে ইহনাত করা, আলেমকে অপমান করা, আলেমের উপর অবিচার করা, আলেমের নামে অপবাদ দেওয়া, আলেমকে ছোট করা, এটা এক প্রকার কুফরের দরজায়। কথা ঠিক না বেঠিক? আলেমুল মাউত, আলামুল মাউত, এটা হাদিস শরীফ এসেছে, কিতাবের ভিতরে এসেছে, একটা আলেমের মউত, একটা আলামের মউত। কথা বুঝতে পারছেন ভাই? আজকে দিনে কিছু মানুষ আলেম সেজে ঘুরছে, আলাদা জিনিস, কিন্তু প্রকৃত আলেম আছে না নেই? আছে না নেই? যত ভালো ইমাম আনবেন, যত ভালো আলেম আনেন, কিছু কিছু এলাকায়, কিছু কিছু গ্রামে, কিছু কিছু মহল্লায় ইমাম টেকসই দেন না। এটা গায়ে পেতে আমি আপনাদের কথা বলছি না। কেউ মনে করেন হুজুর আবার লাস্ট আবার ইমাম সাহেবের জন্য ধরেন না যে হুজুর বলে দিল নাকি, না, নেগেটিভ নেবেন, এগুলো বাস্তব চিত্র। কেউ জন্য এটাকে নিয়ে আবার গোটালা পাকাবেন না, কারণ সামনে যে চিত্রগুলো আমি বলছি সমাজের বর্তমান মানুষের অবস্থান বোঝাচ্ছি। আমরা বাহ্যিক দিক থেকে সব উন্নতি হয়েছি, হয়েছি না? হ্যাঁ, আমরা নিজেরা গর্ববোধ করে আমার ঘর দেখেছিস, আমার বাড়ি দেখেছিস, আমার ছেলে পুলে দেখেছিস, আমার পরিবার দেখেছিস, আমরা গর্ব করি কি করি না? কিন্তু আসল জায়গা আমাদের ঘাটতি। বহু গ্রাম এমন আছে, বহু মহল্লা এমন আছে, বহু পাড়া এমন আছে, একজন আলেম এসে সমাজ স্থায়ীভাবে বামতি করতে পারে না। তাহলে যে আলেম আসে, একটাও ভালো আলেম আসে না 6 মাস থেকে, না মানে কি 6 বছরে 12টা ইমাম চেঞ্জ হয়েছে, তার মানে বুঝতে হবে গ্রামবাসী খুব ভালো, আলেম গুণই খারাপ নাকি?
হিসেব কি বলে, অঙ্ক কি বলে? তাহলে আমাদের চিন্তাধারা, আমাদের কর্ম, আমাদের চালচলন, আমাদের মনোভাব, আমাদের আখলাক, আমাদের কর্ম এত খারাপ হয়ে গেছে, একটা সমাজের মানুষ আমরা গ্রামবাসী হিসাবে একজন আলেমকে যথাযোগ্য সম্মান দিতে পারছি না। সমাজ উন্নতি হবে না অবনতি হবে? টাকা পয়সার উন্নতি হতে পারে, গাড়ি বাড়ির উন্নতি হতে পারে, দুনিয়ার সম্পদের উন্নতি করতে পারে। মনে রাখবেন, চারতলা বিল্ডিংটা আপনার আসল ভবিষ্যৎ নয়, 50 বিঘে জমিটা আসল ভবিষ্যৎ নয়। আপনার ভবিষ্যৎ হলো আপনার আখিরাত, আপনার ভবিষ্যৎ হলো আপনার নেক আমালে জিন্দেগি, আপনার ভবিষ্যৎ হলো আল্লাহর সন্তুষ্টির জীবন তৈরি করা, আপনার ভবিষ্যৎ হলো রাসূলুল্লাহর আদর্শের জীবন তৈরি করা। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সেরা ধনী যদি হয়, পৃথিবীর সেরা যদি শিক্ষিত হয়, ওর আখলাক যদি ভালো না হয়, ওর চরিত্র যদি ভালো না হয়, ওর আমলে জিন্দেগি যদি ভালো না হয়, ওর জিন্দেগির উপরে আল্লাহ যদি খুশি না হয়, আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, ওর আমলে জিন্দেগিতে রাসূলুল্লাহ সুন্নাত যদি না থাকে, ও টোটাল দুনিয়ার মানুষ বলবে সেরা ভবিষ্যৎ হয়েছে। ও ভবিষ্যতের মরণের পরে চারানা পয়সা দাম। বাস্তব না বাস্তব? বাস্তব। আজ সমাজে হাক্কানি আলেমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, যোগ্য সম্মানটুকু পাচ্ছে না। কোথায় আমাদের চিন্তাধারা চলে গেছে? আমরা আমাদের ভিতরের চরিত্রকে এত খারাপ করে ফেলেছি, আমরা নবীর ওয়ারিসদেরকে সম্মান করতে পারছি না। ও ভাইজানেরা, মালদা জেনাব, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না। বিশ্বাস করুন, হয়তো আমি কারোর ভাইয়ের মতো, হয়তো বা কারোর সন্তানের মতো, এমন কিছু জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষ আছেন, এমন কিছু শিক্ষিত মানুষ আছেন। আপনারা জ্ঞানী মানুষ, একটু গভীর ভাবে ভাববেন। আমি ফালতু কথা বলা মানুষ নয়। আমার দাদুর বয়সী মানুষ আপনারা অনেকে আছেন, আপনাদের বয়সের সাথে সাথে আপনাদের অভিজ্ঞতাটা অনেক বেশি। দুনিয়া নিয়ে তো কিছু ভেবেছেন, আজ মানুষের ভিতরে চরিত্র নিয়ে একটু ভাবা দরকার আছে না নেই? আসলে কতটা চরিত্র অবনতি হয়েছে, আমাদের পবিত্র মানসিকতার কতটা অবনতি হয়েছে। আজকে বলুন, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর কি কোন নবী আসবে? আর কোন নবী আসবে না, আর কোন নবীকে আল্লাহ পাঠাবেন না। নবী আমার শোনা জবানে বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। আমি রাসূলুল্লাহ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অন্যান্য জামানায় ভাই নবী, তার মায়ের পেটের ভাই নবী হয়েছে না হয়নি? মুসা আলাইহিস সালাম নবী, তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম নবী, বাবা নবী, ছেলেও নবী। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার আরেকটা সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, তার সন্তান হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী। নিজে নবী, বাপ নবী, দাদুও নবী, দাদুর বাবাও নবী হয়েছে না হয়নি? আল্লাহ পাক অপশন রেখেছিলেন, নবী চলে যাবে, নবী হবে কওমের মানুষের হেদায়েতের জন্য। এই নবী ইন্তেকাল হয়ে গেলে আর একজন নবী এসে দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনাবে। নবীদের সম্মান, নবীদের মর্যাদা, নবীদের মর্তবাকে আল্লাহ দয়াময় বাড়িয়েছে না বাড়ায়নি? সাধারণ মানুষ আর নবীরা এক নয়, সাধারণ মানুষের থেকে নবীদের সম্মান মর্যাদা বেশি না কম? অতএব দুনিয়ার মানুষ যদি নবী রাসূলদের সম্মান করতে না পারে, তাদের কথা, তাদের আমল সহজে আসবে না। আল্লাহ আমার হাবিবের সম্মান মর্যাদা যেমন দিয়েছেন, আমার রাসূলুল্লাহর ভালোবাসার হুকুম দিয়েছে না দেয়নি? আল্লাহর হুকুম মানতে হবে, আর নবীর ভালোবাসতে হবে কি হবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের যাবতীয় সর্বস্ব থেকে, তোমার বিবি বাচ্চা, তোমার বাবা মা, তোমার অর্থ সম্পদ, দুনিয়াবি যাবতীয় সম্পদের থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। অতএব দুনিয়াতে নবীর ভালোবাসাটা হলো আমাদের ঈমান। সেই নবীর ভালোবাসা যদি না থাকে, নবীকে যদি শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখতে না পারে, নবী পাকের কথা সহজে আমলে আসতে পারে না। আসবে সহজে?
ভালোবাসার মানুষের কথা ভালোবেসে মানতে সুবিধা হয়, শত্রুর কথা মানুষ ভালো কথা বললেও মানতে চায় না। আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর মানুষকে বললেন আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মনে করো, হাবিব বলে দেন মানুষকে, তারা যদি মনে করে আল্লাহর ভালোবাসা অর্জন করবে, হাবিবকে বাদ দিয়ে নয়, ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবাটা আমি আল্লাহর ভালোবাসা হবে, বলুন না। কথা কি বুঝতে পারছেন? আলেমদের প্রতি সাধারণ মানুষের ভক্তি ভালোবাসা মহব্বত উঠে গেলে আলেমদের কথা সাধারণ মানুষের আর আমল সহজে সহজে হবে না। অতএব আজকে আমরা আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবার চেষ্টা করছি না করি না? আলেমদের সোহবত ছেড়ে দিচ্ছি, আমরা আলেমদেরকে শত্রুতা করছি, আলেমদের প্রতি খারাপ ধারণা করছি, যার কারণে সমাজে মানুষের গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, আমাদের জীবনের ইসলামিক আদর্শ ইসলামিক জীবন ব্যবস্থার উন্নতি আমাদের ভিতরে পার্সেন্টেজ আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হলো কঠিন রোগ। এই রোগগুলো সবাই বলবেন এখন ভিটামিন অজ আছে, বুঝতে পেরেছেন? এমন অজ আছে, একটা ঘটনা ধরে দিলে 2 ঘন্টা কোন দিক থেকে যায় বুঝতে পারবেন না। সমাজের মানুষ পেলো কি? মানলেন না আলাদা কথা, আজ না হয় কাল তো আল্লাহ মানার তৌফিক দেবেন, কথা ঠিক না বেঠিক, কিন্তু সঠিক জিনিসটা তো তুলে ধরা দরকার আছে না? শুধু আজ দিচ্ছি, উদ্দেশ্য কি বলুন? আজের উদ্দেশ্য কি? মানুষ দিনের কথা শুনুক, মানুষ শরীয়তের কথা শুনুক, মানুষ পরিবর্তন হোক। যদি আপনার একার প্রয়োজন ছিল তাহলে এত গ্রামবাসীকে বসানোর প্রয়োজন ছিল? সবাই বাঁচুক, সবাই পরিবর্তন হোক, এই যদি চিন্তাধারা হয়, আর জলসার উদ্দেশ্য যদি এটাই হয় মানুষের জীবন পরিবর্তন, শুধু জলসা দিয়ে তো হবে না, আলেমদের ভালোবাসা শ্রদ্ধা রাখতে হবে। হাক্কানি যারা আলেম তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকলে তাদের কথা সহজে আমলে আসবে না। আলেমরা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কথাগুলো অঙ্কে অঙ্কে মেলাবেন। আমি বাস্তবকে সামনে রেখে কথা বলতে পছন্দ করি। আজ দেখবেন একদল মানুষ, এদের ভিতরে চরিত্রটা তো ভয়ঙ্কর, এরা ইমামের সামনে ভালো সেজে ঘোরে, ইমামের সামনে প্রশংসা করে, এদের ভিতরে চরিত্র হলো মুখের কাছে ওই ইমামের বদনাম করে, আছে না নেই? শুধু ইমাম নয়, গ্রামে যদি 2 হাফেজ সাহেব হয়, গ্রামে যদি 2 আলেম হয়, কিছু মানুষের চরিত্র হলো ওই আলেম হিসাবে ও তো মানুষ, ও তো জিন নয়, ও তো ফারিস্তা নয়, এই মানুষটা জীবনে ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমি রবিউল ইসলাম যত বড় বক্তা হই, আমি যত বড় আলেম হই, আমি যতবার হজ করি, আমি যত বড় মাপের মানুষ আপনারা মনে করেন, আমি তো মানুষ ছাড়া অন্য কিছু নয়। মানুষের চলার ক্ষেত্রে ভুল হতে পারে কি পারে না? আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে নিষ্পাপ মাসুম বেগুনা করেছেন। কোরআন শরীফ আল্লাহ বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ আপনার যে জীবন অতিবাহিত করেছেন ওই জীবনে কোনো গুনাহ রাখি নাই, আপনি আগামীতে জীবন অতিবাহিত করবেন ওই জীবনে কোনো গুনাহ নাই, আপনার আগে পরে কোনো গুনাহ নাই। আমি আল্লাহ আপনার জীবনটা গুনাহ থেকে পবিত্র করেছি। আমার নবী হলেন নিষ্পাপ, আমার নবী হলেন মাসুম, আমার নবী হলেন গুনাহ থেকে পাক। আমরা সেই নবীর উম্মত। আমরা কি কেউ গলায় জোর করে বলতে পারবো, আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো গুনাহ আমাদের নেই? সে আলেম হোক আর হুজুর হোক, গুনাহ সবার আছে না নেই? বেশি আর কম একটা ভুল একটা আলেমের দ্বারাও হতে পারে কি পারে না? ভুল যদি তার হয়ে যায়, আপনি তাকে সম্মান করে তাকে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু আমরা ভুল ধরিয়ে দেওয়া তো দূরের কথা, ভুল না করলেও তাদের নামে বদনাম ছড়ায়, সামনে গিয়ে হুজুর হুজুর করে। কিছু মানুষের পথ চরিত্র হলো বন্ধু বান্ধবের সঙ্গে একই রকম, আলেমদের সঙ্গে একই রকম, এর কাজ হলো মানুষের সামনে গিয়ে তার প্রশংসা করে আর এর পিছনে তার বদনাম করে। এরকম দুশ্চরিত্রের কিছু ফেরেশতারি দুরকম চরিত্রের মানুষ সমাজে আছে না নেই? আছে না? সামনে যারা একটু সবাই না, সামনে কিছু মানুষ যারা বেশি প্রশংসা করে, এর ভিতরে কিছু মানুষ আছে সবাইকে এক পাল্লা তুলে দেওয়া যাবে না। সামনে প্রশংসাকারীদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, ওরা সামনে আপনার প্রশংসা খুব মন খুলে করবে, দিল খুলে করবে, কলিজা খুলে করবে, মনে হবে এর মতো আপনার ভালোবাসার মানুষ আর দুনিয়ায় দুটো নেই। ওই লোকটা আপনার চরম দুশমন, ভিতরে ভিতরে আপনার বিরুদ্ধেই কথা বলার মূল কাজ, আছে না? সাধারণ মানুষকে ছাড়লাম না, এক পর্যায়ে আলেমকেও
ছাড়লাম না, তোর জীবন উন্নতি হবে। যে লোকটা আলেমের থেকে ইসলামের আলো পাবে, যে লোকটা আলেমের সঙ্গে স্পর্শে বসে আখিরাতের রাস্তা পরিষ্কার করবে, যে লোকটা আলেমের সঙ্গে স্পর্শে বসে আলেমের কাছে গিয়ে সময় কাটিয়ে কখনো মা সাদিকিন, আল্লাহ পাক বলেছেন সত্যবাদীদের সঙ্গে হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, হে ইমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হও। একটা সৎ মানুষের সঙ্গে থাকবে, সৎ মানুষের সুহবতে থাকবে, তার জীবনটা পবিত্র হবে। উপরান্ত ওই লোকটার যদি নাটকীয় জীবন হয়, চরিত্রের ভিতর বিচরিতা থাকে, সামনে তাকে ভালো বলে পিছনে তার শত্রুতা করে, পিছনে তার নামে বদনাম করে, এই জীবন পরিবর্তন সহজ না কঠিন? কঠিন না? এই রোগ ক্যান্সারের থেকে কঠিন রোগ। ক্যান্সার রোগ হলেও শারীরিক রোগ, ক্ষণিকের জন্য আল্লাহ যদি হায়াত নাও দেয়, ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে মানুষ মরেও যদি যায়, ও যদি ঈমান নিয়ে মরে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বে ঠিক? অতএব রোগ দিয়ে আল্লাহ পাক কিছু মানুষকে ডেকে নেন। আল্লাহ নবী বললেন একটা কাঁটাও যদি পায়ে ফোটে, ওই সামান্য ব্যথা অনুভবে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। বলুন না, আমার নবী নিষ্পাপ, আমার নবীকে আল্লাহ পৃথিবীর মখলুকের থেকে সবথেকে বেশি ভালোবেসেছেন। আমার নবী সম্মান আল্লাহ সৃষ্টির ভিতরে সবথেকে বেশি দিয়েছেন। তারপরে আমার নবী ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন না হননি? 3 5 15 অধ্যায় 17 3 দিন এত বেশি অসুস্থ ছিলেন, 3 দিনের অধিক একটা ওয়াক্তে মসজিদে নববী শরীফে ইমামতি করে নামাজটা পড়াতে পারেন নাই। অনেক মানুষের অসুস্থতার মওতটা তার কাছে নিয়ামত। কথা ঠিক না বেঠি? অতএব ক্যান্সারে মরণও যদি হয়, ও যদি ঈমান নিয়ে মরতে পারে, এটা সৌভাগ্য। চরিত্র যদি ক্যান্সার হয়, এটা তার জন্য অনেক বড় দুর্ভাগ্যের। আজ খারাপ লাগছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? অতএব এই চরিত্রের ভিতরে লুকানো চরিত্রের পরিবর্তনটা আগে দরকার না বাইরেরটা আগে দরকার? হোক না কুড়ে ঘর, হোক না ছেঁড়া জামা, হোক আমার চেহারাটা কালো, ভিতরটা যদি ভালো হয়, আল্লাহ মানুষটা সম্মানটা পৃথিবীর কাছে বাড়িয়ে দেয়। জোরে বলেন না। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা কি খুব সুন্দর ছিল? তিনি কি ব্যক্তিগতভাবে 1 টাকার মালিক ছিলেন? জীবনটা হলো পরাধীন, তদানীন্তন সময়ে জীবন হলো ওই কৃতদাস গোলামি জীবন। মানুষ কেনা বেচা করতো। আজকে বাজারে গরু ছাগল বিক্রি হয়, তখন তদানীন্তন সময়ে মানুষ কেনা বেচা হতো। পয়সার বিনিময়ে কৃতদাস গোলামদেরকে কিনে আনা হতো। কৃতদাস গোলামদের জীবনটা ছিল বেদনার, যন্ত্রণার, ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। তার মনটা ছিল পবিত্র, অন্তরটা ছিল পবিত্র, অন্তরে ছিল আল্লাহর ভয়, অন্তরে ছিল নবীর ভালোবাসা, অন্তরে ছিল আখিরাতের চিন্তা, অন্তরে ছিল জান্নাতের মহব্বত, অন্তরে ছিল জাহান্নামের ভয়। ওই লোকটাকে আল্লাহ পৃথিবী বিখ্যাত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না। হোক না চেহারা কালো, হোক না মাটির ঘর, কিন্তু জীবন সুন্দর হলে, ভিতর সুন্দর হলে আল্লাহ পৃথিবীর কাছে সুন্দর হিসেবে প্রচার করে দেয়। জোরে বলুন। আজকে আমাদের চিন্তাধারা, আমাদের চালচলন, আমাদের আখলাক, আমাদের ভিতরের চরিত্র এত খারাপ আর নোংরা হয়ে গেছে, আজ আমরা অন্য জাতির পায়ের জুতো হয়ে গেছি। জুতো হয়ে গেছি না যাই? আমরা বলছি আমাদের এই আমার চিনিস তুই, আমার জানিস, আমার কি আছে বুঝিস। এখন ছেলের বিবাহ দেওয়ার সময় গরম কি, স্টাইল কি, কথা বলার ভঙ্গি কি, ছবি নিয়ে ঘরে মোবাইল দেখেছিস, ছেলে হিরোর মতো লাগছে। ছেলের চরিত্র ভালো না, ছবিতে হিরো লাগছে, ও চরিত্র, ও ছেলের ছবি হিরোর মতো করে দেখাচ্ছে। এর মনে চিন্তাটাও কি লাগবে? কি লাগবে? মাল লাগবে। আগে ডাইরেক্ট, এখন ইনডাইরেক্ট। মাল নেওয়া বন্ধ, মাল নেওয়া বন্ধ হয়নি। ভিতরের চরিত্রকে পবিত্র করলে আল্লাহ সন্তুষ্ট হবে। বিশ্বাস করুন, এই জিন্দেগির উপরে, এই আমালে জীবনের উপরে, জীবন ব্যবস্থার উপরে, জীবন চলার গতির উপরে আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, এই জীবনে যদি নবী সুন্নাত আর ভালোবাসা না থাকে, এই জীবনের চারানা মূল্য নেই, দুনিয়াও নেই, আর আখিরাতেও নেই, কবরেও নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? একটু তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নেই। আমি আলোচনায় আসবো ইনশাআল্লাহ। যেভাবে যাচ্ছি লাইন ধরে ধাপে ধাপে আগাবো। কিছু আলোচনা সূক্ষ্ম আলোচনা হয়, কিছু আলোচনা কাঁদানো আলোচনা হয়, কিছু আলোচনা নরম হয়, কিছু আলোচনা গরম হয়। এক একটা প্রেক্ষাপট আছে, আছে না? এক একটা প্রেক্ষাপট আছে। দেখবেন আমরা মানুষের সম্পর্কে জড়িয়ে আছি। বাপ বেটার সম্পর্কের একটা চিত্র আলাদা, স্বামী স্ত্রীর সম্পর্কের চিত্র আলাদা, তারপরে ভাই বোনের সম্পর্কের চিত্র এক একটা পাঠ আছে না? নেই, আছে না? কিছু কিছু
আলোচনার পাঠ আছে, মাঝে মাঝে কিছু আলোচনা খারাপ লাগলে শুনে রাখতে হয়। কিছু আলোচনা সূক্ষ্ম, এখন দেখবেন সূক্ষ্ম আলোচনা করার অভাব হয়ে গেছে, শোনা মানুষেরও অভাব হয়ে গেছে। এখন সব ভিটামিন চায়, এখন কি চায়? গুপ গাপ দু চারটে মানুষকে আক্রমণ করে দেবে, ঝেড়ে দু চারটে কথা বলে ভীষণ একটা ঘটনা ভীষণ, ও কি বুঝেছে নিজেই জানে না। কি গো বাবজিরা ভাইরা, এটা খেলা করা জায়গা না। এই মঞ্চটার মূল্য অনেক বেশি, এই মজলিসটার মূল্য অনেক বেশি। আমার আপনার কাছে হয়তো গুরুত্ব না লাগতে পারে, এর ভিতরে এমন মানুষ আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 টাকা দিয়েছে, 2 টাকাটা আল্লাহর কাছে অনেক বড় কথা, ঠিক না বেঠিক? অতএব এই জায়গাটার মূল্য যদি না দিতে পারি, এই জায়গাটা যদি সম্মান দিতে না পারি, এই জায়গার মর্যাদা যদি বুঝতে না পারি, এই জায়গাটা পরিবর্তনের জায়গা হিসেবে যদি মন থেকে মেনে নিতে না পারি, এই ওয়াজ আর জলসা দিয়ে জাতির উপকার হতে পারে না। যতই সাজান, ভিতর থেকে যদি পরিবর্তনের চিন্তা না থাকে, এই সাজানো গোছানো লাইটিং এ কোনো লাভ হবে না। এই লাইটিং এর সাথে সাথে জীবনটা আলো হলে তখনই আল্লাহ সন্তুষ্ট হবে। জীবনের পরিবর্তন আসলে তখনই আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হয়ে দুনিয়া আখিরাতে দুটো জগতে সম্মান দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। हब्बे अहमद जुल्फी सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका ऐ सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আরো মহব্বতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমার বাবাজিরা, ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা, এতক্ষণ যা বলেছি সব রোগ বলেছি, তাই না? কি বলেছি? এতক্ষণ যা বলেছি শুধু রোগ বললে হবে না, ঔষধটাও দিতে হবে। কি গো? পরিবর্তন যাতে হয়, মন নরম করা কিছু আলোচনা এবারে হবে, ঠিক বলছি না? এতক্ষণ যা বলেছি শুধু দোষগুলোই তুলে ধরেছি, দোষ থেকে জীবন পবিত্র করার রাস্তাটাও তুলে ধরা। বলছিলাম না, ডক্টরের দুটো কাজ, রোগ নির্ণয় করা আর
আর ঔষধ দেওয়া রোগের যে ঔষধ, সে ঔষধটা হাক্কানি আলেম এরা মানুষের চরিত্রের রোগ নির্ণয় করে না, এবং শরিয়াতের ফর্মুলায় চিকিৎসার ব্যবস্থা বলে দেয়। এটাই তো জায়গা, কথা ঠিক না ঠিক? চলুন, এই যে হিংসা করি কার উপরে? আপনজনের উপরে, মুসলমানের উপরে, ভাইয়ের উপরে, বোনের উপরে, প্রতিবেশীর উপরে, ইমামের উপরে, আলেমের উপরে, ভালো মানুষের উপরে। এই যে রোগ, এতক্ষণ শুধু রোগ বলেছি, কার উপরে হিংসা করি, হিংসা কেন ছাড়া দরকার, এই ঔষধগুলো আস্তে আস্তে তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মালদা জেনাত, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আল্লাহ পাক আমাদের নসিব, আমাদের তাকদীর, আমাদের কপাল কত বড় করেছেন। আজকে আমাদের কাছে বড় পরিচয় হলো আমরা গোলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন, কত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামেরা দুনিয়া এসেছিলেন। ওই সমস্ত নবী উম্মতেরা গর্ব করে বলতে পারিনি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমার আপনার নবীর সম্মান, আমার আপনার নবীর মাকাম, আমার আপনার নবীর মর্যাদাটাকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আমরা গর্ব করে বলি আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ যে সম্মান দিয়েছেন, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বটুকু ধরে রাখা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? আমি রবিউল ইসলামকে হুজুর হিসাবে বসিয়েছেন, স্টেজে উঁচু জায়গায় বসার জায়গা করে দিয়েছেন, একটা ভালো চেয়ার পেতে দিয়েছেন। আপনাদের মনে আশা আমার থেকে কোরআনের বাণী শুনবেন, রাসূলুল্লাহ জবানের বাণী শুনবেন, ইসলামের কথা শুনবেন। এখানে যদি এর পরিবর্তে আমি গালাগালি আর নোংরা কথা বলি, আমাকে কি 10 মিনিট এখানে বসিয়ে রাখবেন? এই জায়গা আছে আমার, এখানে বসেছি, করণীয় কি? কেন আমাকে বসালেন? কেন আমাকে ডাকলেন? আপনারা কিসের জন্য এখানে এসেছেন? এই জ্ঞান কাণ্ডটুকু থাকা দরকার আমার ভিতরে আছে না নেই? এত সুন্দর সাজানো বাগান, আমি যদি এখানে বসে অশ্লীল ভাষায় 2 মিনিট গালাগালি করি, 2 মিনিটের মধ্যে এই বাগানটা চুরমার হয়ে যাবে কি যাবে না? অতএব আমার এই সম্মানটুকু, আমার এই জায়গাটুকু আমাকে বুঝতে হবে, আমার জায়গাটুকু ধরে রাখতে হবে আমাকে। আপনার কাছে বড় পরিচয়, আপনি হলেন শ্রেষ্ঠ নবীর উম্মত। আপনার আখলাক চরিত্র, আপনার কথাবার্তা, আপনার ওঠা বসা, আপনার ঘুমানো, আপনার চলাফেরা, টোটাল জীবন আমার রাসূলুল্লাহর মতো হওয়া দরকার আছে না নেই? আল্লাহ বড় দয়াময়, কোরআন শরীফে বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বললেন আমার হাবিব যেটা তোমাদের করতে বলেন, আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, এটাকে তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বর্জন করতে বলেছেন, নবী যেটা নিষেধ করে দিয়েছেন, এটাকে তোমরা বর্জন করো। শ্রেষ্ঠ নবীর উম্মতের কাজ হলো নবীর সুন্নাত মোতাবেক জীবন তৈরি করা। আমরা ইমানদার বান্দা, আমাদের কাছে সব থেকে দামি সম্পদ হলো ঈমান। জোরে বলেন না। মানুষের জীবনে ঈমানের থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে না। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমি যে ঈমানদার শ্রেষ্ঠ নবীর উম্মত, এর থেকে বড় পরিচয় মানুষের জিন্দেগিতে আর কিছু হতে, আর কিছু হতে, এই জায়গাটুকু ধরে রাখার দায়িত্ব কার? আমি গালাগালি দিলে আমার সম্মান নষ্ট হবে না, আরেকটা আলেমের সম্মান নষ্ট হবে? আমার সম্মান নষ্ট হবে। আপনার মন থেকে আমার ভক্তি ভালোবাসা কমে যাবে। হুজুরের নষ্ট হবে না, দুটো হুজুর পাশাপাশি বসে আছে, কি গো? আমার খারাপ কাজ দেখে আমার প্রতি আপনার ভক্তি ভালোবাসা কমে যাবে, হুজুরের প্রতি কমবে না। তাহলে আমার দায়িত্ব আমার জীবনটাকে সুন্দর করে, আমার দায়িত্বটাকে ঠিক মতো বুঝে রাখা। আমরা আমাদের দায়িত্বের জায়গায় থাকতে পেরেছি? পারিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ের নবীর জীবন দেখবেন। আমার রাসূলুল্লাহ কত সুন্দর করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়ে গেলেন। আজ হিংসা করি কেন? আজ নিজেদের ভিতরে মিল মহব্বত নেই কেন? একে অপরের ভালো সহ্য করতে কেন পারি না? আমরা আমাদের নবী, আমাদের আল্লাহ
দেখিয়ে দেওয়ার রাস্তাটা ভুলে গেছি না যাইনি, ভুলে গেছি না যাইনি। আমার নবীকে আল্লাহ 63 বছরের জীবন দিয়েছিলেন। এই 63 বছরের জীবনে আমার রাসূলুল্লাহ তিনি কোনদিন কারোর উপরে হিংসা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথার দ্বারা, তার কর্মের দ্বারা দুনিয়ার কোন মানুষের ক্ষতি লোকসান পৌঁছায়নি, বরং তিনি পৃথিবীর মানুষকে শান্তির রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী আমাদের কি রাস্তা দেখিয়ে গেলেন, কি আদর্শ শিখিয়ে গেলেন। আল্লাহ নবী হিজরত করে মক্কা জমিন থেকে মদিনা শরীফে গিয়েছিলেন না জাননি? হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ পাক আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। একবারে 13 বছর মক্কায় খেদমত করলেন। এই 13 বছর মক্কার জমিনে বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা। 53 বছর বয়সে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। নবী আমার হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ নবীর বয়স তখন 53 বছর। কত বছর বললাম? 53 বছর। নবী আমার মদিনায় গিয়ে নিজের ঘর বাড়ি আগে বানানোর আগে আল্লাহ নবী যে মসজিদ নির্মাণ করেছিলেন ওটা হলো মসজিদে নববী শরীফ। হিজরতের ঘটনা আমি যদি বলি অনেক লম্বা সময় লাগবে, ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা বিষয়কে বোঝাতে চাইছি। দৃষ্টান্ত স্বরূপ এই অংশগুলো একটু সংক্ষেপে তুলে ধরছি। কেননা আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশ করার আগে কোবা নামক পল্লীতে 14 দিন মতো অবস্থান করেছিলেন। ওই কোবা পল্লীতে 14 দিনের ব্যবধানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটা হলো মসজিদে কোবা। এটা হলো প্রথম মসজিদ। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী শরীফ। ও ভাইরা বাবাজিরা, ঘটনা আমাদের জানা আছে, আমি বোঝাতে চাইছি অন্য জিনিস। আল্লাহ নবী নিজের ঘর বানানোর আগে আল্লাহর ঘর মসজিদ বানালেন। কিছু অসহায়, কিছু অনাথ সাহাবীদের জন্য আল্লাহ নবীর নিজের ঘর বানানোর আগে আসহাবে সুফফা নির্মাণ করেছিলেন না করেননি? আসহাবে সুফফা হাজী বান্দারা নিজে চোখে দেখে আসে, ওই জায়গাটুকু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আসহাবে সুফফা নবী গেলেন তখন 6 মাসও হয়নি। আল্লাহ নবীর কিছু পাগল সাহাবী মক্কায় ছিলেন কি ছিলেন না? নবী তো রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন, মক্কার জমিনে নবীর কিছু মহব্বতের সাহাবী ছিলেন কি ছিলেন না? এদের অন্তরে কি ভালোবাসা, কি মহব্বত, কত ভক্তি। নবী চলে গেছেন, কার জন্য থাকবেন? আল্লাহর নবীর এই চাঁদ মুখটা না দেখে থাকতে পারতেন না। বলুন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে আল্লাহ নবীর কিছু পাগল, কিছু দেওয়ানা সাহাবী ছিলেন। পরিবারে 5-7 জন মানুষ ঈমান এনেছেন, মাত্র একজন। বাবার কোনো টাকা পয়সার অভাব নেই, খাওয়া পড়ার অভাব নেই। নবী আমার মক্কা জমিন থেকে মদিনা শরীফে চলে গেছে। মক্কা আর ভালো লাগে না, বাবা আর ভালো লাগে না, বিবি বাচ্চা আর ভালো লাগে না। আল্লাহ নবী চলে গেছেন। তার নবী মাহারে নবী পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা না দেখতে পেয়ে কলিজাটা যেন ফেটে যাচ্ছে। মক্কা আমার দরকার নেই, আমার বাবা মা মুখ দেখে আমার ওই সান্ত্বনা আসে না। লুকিয়ে 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 এত সম্পদ, এত সুন্দর ঘর বাড়ি, সুন্দরী বিবি একদিকে, নবীর ভালোবাসায় পরনার বস্ত্রটা পরে চুরি করে আল্লাহ নবীর মহব্বতে মদিনায় গিয়েছিলেন না জাননি? নজওয়ান তরুণ যুবক, বিবিটা খুব সুন্দরী, কয়েক মাস হবে বিবাহ করেছে। ওই ছেলেটা আল্লাহ নবীর কাছে গিয়ে গোপনে গোপনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী চলে গেলেন। ওই সুন্দরী বিবির মায়া রাসূলুল্লাহর ভালোবাসা থেকে আলাদা করতে পারে নাই। বিবি ভালো লাগে না, আমার বিবি আমার দরকার নাই। নবী চলে গেছেন। মক্কায় কার জন্য থাকবো? আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা আর দেখতে পাই না। লুকিয়ে লুকিয়ে চলে যায়। সবে সাজানো একটা সুন্দর ঘর ব্যবসা খাড়া করেছে, মনে করেছিল বাকি জীবনটা কাটাবো। ঘর বাড়ি সব ত্যাগ করে আল্লাহ নবীর মহব্বতে চলে যাচ্ছে, আর কাফেররা সেগুলো ভোগ দখল করছে। এরা ছিল নবীর দেওয়ানা, এরা ছিল নবীর পাগল, এরা ছিল নবীর ভালোবাসা। ও মাওলানা সোনার
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মনটা কত পাথরের মতো শক্ত হয়ে গেছে। নবীর কথা একবারও মনে জাগে না। একটা মাস জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, একটা বারের জন্য দরুদ শরীফ পড়ে না। যে মানুষটা এক মাসে একবার দরুদ পড়ে না, যে মানুষটা এক সপ্তাহে একবার নামাজ পড়ে না, ও কি করে বলে আমি নবীর উম্মত? ওর নিজের লজ্জা লাগা দরকার আছে না নেই? ত্যাগ কাকে বলে? চলে গেলেন বেরিয়ে। এরা হলো মুহাজির সাহাবী, যারা হিজরত করে মক্কা জমিন থেকে আল্লাহ নবীর পর পর মদিনায় চলে এসেছিলেন। এদের মুহাজির সাহাবী বলা হয়। আর আল্লাহ নবীর সঙ্গে যারা মদিনার মানুষ বুক ভরা ভালোবাসা দিয়ে আল্লাহ নবীর কদমে তাদের সর্বস্বটা বিলীন করে দিয়েছিলেন, এদের আনসার সাহাবী বলা হয়। মদিনার সাহাবীরা হলো আনসার সাহাবী। হিজরত করে যারা মক্কা থেকে মদিনা এসেছিলেন, এদের মুহাজির সাহাবী বলা হয় কি হয় না? ও ভাইরা বাবাজিরা, এই কথার ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবাদের সান্ত্বনা দিতেন। আল্লাহ নবী দেখতেন আজ দুজন, কাল চারজন, আবার পরের দিন একজন মক্কা জমিন থেকে ছেড়ে চলে আসছে। নবী আমার বলতেন, ও বাবা সাহাবী, তুমি সব কিছু ছেড়ে কি করে চলে আসলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে দুনিয়াটা আমার কাছে আর কিছুই মনে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে বুক ভরা ভালোবাসা দিচ্ছেন। নবী হতে তখন নিজের ঘর স্থায়ী ভালোভাবে করতে চাননি। আগে আমার সাহাবারা কিভাবে থাকবে? আল্লাহ নবী ওই মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গেলে আল্লাহ নবী বুঝিয়ে বর্ণনা দিতেন। আল্লাহ এরকম পরিস্থিতিতে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহ নবী যখন এই আয়াতের বর্ণনা দিলেন, গোটা মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ একে কাউকে চিনতো না। এরা হলো মদিনার মানুষ, আর মুহাজির সাহাবীরা হলো মক্কার মানুষ। আল্লাহ যখন বলেছেন ভাই ভাই, তাদের মনটা কত খুশি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন সম্পর্ক করে দিচ্ছেন, ওরা আমাদের ভাই, ওরা আজ থেকে আমাদের ভাই হয়ে গেল। অতএব আমরা ওদেরকে ভাই বলে গ্রহণ করলাম শুধুমাত্র আল্লাহর আর রাসূলের ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কি ভালোবাসা বলে, ভাইকে কেমন মহব্বত করা বলে। মদিনার মানুষ বলতে লাগলেন, হুজুর এদের একটা ঘর সংসার আছে, বিবি বাচ্চা ছিল, সুখের জীবন ছিল, সবকিছু ত্যাগ করে যখন আল্লাহ রাসূলের জন্য চলে এসেছে, আমার দুটা কামরা ঘর আছে, আমি আমার ভাইয়ের জন্য একটা কামরা ঘরকে এমনি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ত্যাগ বলে, হুজুর আমার দুটা ঘর, একটা ঘর আমি আমার একটা ভাইয়ের জন্য এমনি দিয়ে দেবো, ও তো আমাদের ভাই। আল্লাহ বলেছেন ভাই, আমাদের ভাই। একজন সাহাবী বলছে, হুজুর আমার খেজুরের বাগান আছে, ওই বাগানটা আমি অর্ধেক ভাগ করে আমি অর্ধেকটা আমার সাংসারিক জীবন চালাবো, আমার একটা ভাই অর্ধেকটা নিয়ে ওর সাংসারিক জীবন চালাবে। বলুন না সুবহানাল্লাহ। কি ভাই ভাই, কি মধুর সম্পর্ক। মুসলমান মুসলমানের কত মহব্বত। আজ মুসলমান বিপদে পড়লে আরেকজন হাসি। কথা ঠিক না বেঠিক? আব্বা অসুস্থ, বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে নিজের মার পেটের ভাই ভালো জায়গাটা নিজের নামে লিখে নিয়েছে। হ্যাঁ, এইবারে বয়স হয়ে গেছে তো ভীষণ চেহারা ফুটফুটে, কথাবার্তা দেখে ফারিস্তা। ওর ফারিস্তার জীবন ওখন মনে হলে কি হবে, 10 বছর আগে ভাইকে ফাঁকি দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে জায়গাটা নিজের নামে চুরি করে বেঈমানি করে করেছে। কথা ঠিক না বেঠিক? নবী সাহাবীরা, মদিনার মানুষেরা, কি উদারতা, কি মহব্বত, কি ভালোবাসা। পৃথিবীর মানুষকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আমার মার পেটের ভাই নয়, তারপরে আমার জমি অর্ধেক, ঘরটাও অর্ধেক। আল্লাহর নবী খুশ হয়ে গেলেন। এটাই হলো ভাই ভাই, এটা হলো ভাই ভাই। আজ মুসলমান মুসলমানের শত্রু হয়েছে বলে অন্য জাতি আমাদেরকে পায়ের তলায় দিয়ে লকডাউনের সুযোগ পাচ্ছে। ঘর শত্রু আর পর শত্রু, বোঝেন? ঘর শত্রু আর পর শত্রু। নিজের মানুষ, কাছের মানুষ যতটা ক্ষতি করে, দূরের মানুষ অতটা ক্ষতি করতে। চার ভাই যদি মিল থাকতো না, অন্য লোক চোখ দেখানোর সাহস পেত না। যখন ভাই ভাই সম্পর্ক চেনা বেকা হয়ে গেছে, পাশ থেকে 2-4 ঘাটে চলে যাচ্ছে, এর ভাইটা সন্ধ্যাবেলা বলছে একটু কড়া করে দিলে ভালো হতো।
হয়েছে না হয় না? কথা কি বাস্তব না বাস্তব? ও ভাই জানেরা, মালদা জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ বলেন ও ভাইয়েরা, বাবাজিরা। আর এক কদম আগে বাড়ি, মুসলমানের সম্পর্ক কতটা গভীর আর একটু ক্লিয়ার ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আর একটু ক্লিয়ার ব্যাখ্যা দেই। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন, তখন একটা বছর ভালো করে ঘুরে নাই। এক বছরের মাথায় একটা যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। ওটা হলো প্রথম যুদ্ধ। ওই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধে সৈন্য সংখ্যা কতটা ছিল? কত? আপনারা মালদা জেলার মানুষ, জীবনী জলসা শোনা মানুষ, বলেন কতটা ছিল? 313 জন। 313 জন মানে মোট মুসলমানের সংখ্যা 500 প্লাস, তাই তো নাকি? কিছু মহিলা, কিছু বাচ্চা, কিছু বৃদ্ধ, কিছু অসুস্থ, আর 200 হলো প্লাস। হাজার তখন আনুমানিক যে ধরে হাজার তখন হয়নি। আল্লাহর নবী মদিনায় গিয়ে খেদমত করলেন। সাহাবাদের ত্যাগ, সাহাবাদের ঐক্য, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের মহব্বত, মক্কা মদিনার মুসলমানদের মিল, ভালোবাসা, মহব্বত, ওদের জান মাল কুরবান, আর নবীর মেহনত। 10 বছর মদিনায় কাটিয়েছেন। কত বছর? আল্লাহ পাক ইসলামের ভিতরে এত বরকত দিলেন, এত পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এই 10 বছরের মেহনতে প্রথম বছরে গিয়ে 500 প্লাস, আর 10 বছরের মাথায় গিয়ে 1.5 লক্ষ। জোরে বলুন, জোরে বলবেন না? নবী আমার জীবনে একবার হজ করেছেন, নবম হিজরিতে। কবার? আর হজ করার সুযোগ হয় নাই। ও ভাই জানেরা, মুসলমানের সম্পর্ক কত গভীর, কার সঙ্গে দুশ্মনী করি। আজ কেন আমাদের মিল মহব্বত নাই? কেন একজন আর একজনের ভালো সহ্য করতে পারি না? কেন ভালো মানুষের ভালো সহ্য হয় না? একটুখানি আপনাদের বুঝিয়ে দেয় আল্লাহর নবী কেমন গভীর সম্পর্কের বন্ধন তৈরি করে দিয়ে গেলেন। আল্লাহ নবী হুজুর আমার জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবী আরাফা ময়দানে জাবাল রহমত পাহাড়ের নিচে গিয়ে আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। কিতাবের বর্ণনায় লেখা হলো, আমার নবীর সামনে সাহাবার সংখ্যা ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবা আমার নবী নিজে চোখে সামনাসামনি দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন বললেন হজে যাব, নবী যখন বললেন হজ করব, চতুর্দিক থেকে সাহাবারা নিয়ত করে নিলেন আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ আদায় করব। পাগলের মতো হয়ে গেল। 1 লক্ষ কম বেশি 25,000-এর মতো। ওই দিন আল্লাহ নবী জাবালে রহমত পাহাড়ের পদদেশে আরাফা ময়দানে তিনি যে ভাষণ দিয়েছিলেন, ওটাকে বিদায়ী হজের ভাষণ শিরোনামে সিরাতের কিতাবে লেখা হলো। এত মূল্যবান কথা বলেছিলেন, খুব বেশিও না কমও না, মিডিয়াম কিছু কথাগুলো বলেছিলেন। আজ যারা ইসলামিক স্কলার, আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছেন, এরা বলছেন যদি আল্লাহ নবীর এই বিদায়ী হজের ভাষণটা পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান করে দেওয়া হয়, এই বিদায়ী হজের ভাষণ সংবিধান করে দিলে ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি কত দামি কথা, কথাগুলোর কত গভীরতা, কথাগুলো কত ব্যাখ্যা। আল্লাহ নবী ওই দিন বারবার বলছিলেন আলবিদা, আলবিদা, আলবিদা। নবীর চোখ ভরা পানি, তানার ইশারা ইঙ্গিতে শব্দ চয়নে বক্তব্যে যেন কিছু কিছু সাহাবী যারা বিচক্ষণী ছিলেন তারা বুঝতে পারছিলেন আল্লাহ নবীর ভাষা আর আল্লাহ নবীর বক্তব্য যেন সিগন্যাল দিচ্ছে নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আলবিদা, আলবিদা, আলবিদা। বাবারা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আবার বেঁচে থাকবো, আবার হজ করব, আবার আরাফা ময়দানে এত মানুষের জমায়েত হবে, তোমাদেরকে এত মানুষকে সামনে পাবো, এটা নাও হতে পারে। ও বাবাচারী, তুমি একটু আমার সাহাবাদের চুপ করতে বলো, আমি রাসূলুল্লাহ কিছু মন খুলে কথা বলতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরত জারির বিন আব্দুল্লাহ বলতে লাগলেন, ও
ও নবী সাহাবীরা একটু কথা বন্ধ করে দাও, চুপ হয়ে যাও। আল্লাহ নবী অনেক কথা গুছিয়ে বলেছিলেন, বলতে বলতে আল্লাহ নবী একটা কথা বললেন, আল মুসলিমু আখুল মুসলিম। আমি রাসূলুল্লাহ আরাফা ময়দানে হজের ভাষণের মধ্যে এটা ঘোষণা করে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলে নবী আমার স্তব্ধ হননি। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন, তোমরা তো ভাই ভাই, ভাই ভাই কেমন সম্পর্ক হবে একটু বোঝানো দরকার আছে না নেই? আছে না নেই? মায়ের পেটের ভাই আর সৎ ভাইয়ের মধ্যে একটু মায়া মহব্বতের পার্থক্য থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? নবী বললেন বিশ্বের মুসলমান ভাই ভাই। আল্লাহ নবী উদাহরণ দিলেন কেমন ভাই ভাই? আয়না বোঝেন? আয়না, আয়না বলেন চোখ মুখ দেখা যায় কাচের শিশার মধ্যে। আল্লাহ নবী বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কত দামি কথা! রাসূলুল্লাহ জবানে মোবারকের কথাটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় কি যায় না? কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? পৃথিবীতে এত দামি জিনিস ছিল, এত বস্তু ছিল, কোন বস্তুর সঙ্গে তুলনা করলেন না। আয়না এমন একটা জিনিস, নিজের ছবিটা আয়নার মধ্যে দেখা যায় কি যায় না? কান্নারত অবস্থায় আয়নার সামনে গিয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, নিজের কান্নার আয়নার ছবির মধ্যে কান্নার কোনো পার্থক্য থাকে না। আয়নার সামনে গিয়ে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, নিজের ছবি আর আয়নার ছবির ভিতরে হাসির মধ্যে পার্থক্য থাকে না। আল্লাহ নবী বোঝাতে চেয়েছিলেন মুসলমান মুসলমান এমন ভাই ভাই হবে, একজনের আনন্দে আনন্দিত হবে আর একজনের দুঃখে দুঃখিত হবে। এরাই হলো প্রকৃত মুসলমান। আজ বাসের বাড়ির মানুষ বিপদে পড়লে মুসলমান সাহায্য করে না, হাসাহাসি করে। কি করে? হাসাহাসি করে। ভাই ভাই সম্পর্ক যেটা নবী করে দিয়েছেন ওই রাস্তা আমরা বেছে নিতে পারিনি। এই জন্য ঘরে অশান্তি, গ্রামে অশান্তি, পাড়ায় অশান্তি, দেশে অশান্তি। মারছে মুসলমান, মরছে মুসলমান। ভাই ভাই সম্পর্ক যে নবী তৈরি করেছেন ওই মহত্ব গুরুত্বটা বুঝে আমরা সেগুলো আমলে আনতে আমরা আমাদের শত্রু হয়ে গেছি। এইবার অন্য জাতি বলতে কাজটা করে দে, চেপে দে, একটু চেপে দে। নিউজ চ্যানেলে বসে মাঝে মাঝে কিছু শিক্ষিত মানুষ এমন কাজটা করে গুছিয়ে মিথ্যা বলে, জাতির পক্ষে যাক আর বিপক্ষে যাক ওটা বড় না, পথটা বড়। রাজনীতি করেন, আমার যারা আপত্তি নেই, আপনি বড় নেতা, রাজনীতি করাটাও সেবা। কথা ঠিক না বেঠিক? আমি রাজনীতির নেতা না, রাজনীতির কথা আমি বলি না, কাউকে আঘাত দেওয়া যারা উদ্দেশ্য নয়। মাঝে মাঝে মনটা ব্যথায় ব্যথিত হয়ে যায়, দেখে আর আশ্চর্য হয়ে যায়, লোকটা পাগল না, খুব বুঝদার, লোকটা দায়িত্ববান মানুষ। কি গো, নেতা মানেই তো দায়িত্বশীল। ওই লোকটা বসে বসে এমন কাজটা করে গুছিয়ে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে নিউজ চ্যানেলে, যেটা জাতির ক্ষতির একমাত্র কারণ হয়ে যায়। ওই লোকটার কথার দ্বারা মুসলমানদের ক্ষতি হয়, মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, মুসলমানের জেল হয়, মুসলমানের সাজা হয়। একদম ডাহা মিথ্যা কথা এমন ভাবে গুছিয়ে বলে, শয়তানও লজ্জা পাবে, মনে হবে মিথ্যা কথা বলে পিএইচডি করেছে। ঠিক বলছি না ভুল বলছি? যার ক্ষমতা, যার কথা, যার শক্তি, যার দ্বারা দেশের মানুষ নিরাপদ থাকবে, তার কথার দ্বারা যদি জাতির সাজা হয়, জাতি নির্দোষ জেল খাটে, জাতির ক্ষতি হয়, এই জাতির অবনতি হবে। সর্বস্তরে থেকে আমাদের কমে এসে গেছে না? যায়নি? করেন না বাবা, রাজনীতি আমার কি অসুবিধা? আপনি আমার ভাই, বড় মন্ত্রী হলে আমি বলবো ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওটা এই বাগিচা পাড়ার মানুষ, গর্ব করে বলবো। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আপনার কথা যেন অন্যায় ভাবে না হয়, আপনার পদ আর চেয়ারটা যেন বড় মনে করে আপনার কথা যেন জাতির বিরুদ্ধে অন্যায় ভাবে চলে না যায়। যাচ্ছে না যায় না? জেল ফাঁস দিচ্ছে কার কথা জানেন? মুসলমানের জেল ফাঁস হচ্ছে কার কথা জানেন? এই মুসলমানের কথা। বুক ফুলিয়ে আসামি ঘুরে বেড়াচ্ছে, নির্দোষ মানুষগুলো জেলে পড়ছে, তার বাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারে না। কথা বুঝতে পারছেন? বাচ্চাগুলো একবেলা কেউ খোঁজ নিতে
যায় না। নিজে বাঁচি তো বাপের নাম, এখন সব স্বার্থপর হয়ে গেছে, এখন সব স্বার্থপর হয়ে গেছে। নিজে বাঁচি তো রাগ করছেন নাকি মনে হয়? কি গো কষ্ট পাচ্ছেন? বাস্তব না বাস্তব? ও ভাই জানেরা, সোনা মানে যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু গভীরতার ব্যাখ্যা দেয়। নবীর কথা কত দামি, আমার রাসূলুল্লাহ কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। মুসলমানের সম্পর্ক ভাই ভাই শুধু মুখের কথা নয়, মুসলমানের সম্পর্ক ভাই ভাই এতটুকু যথেষ্ট নয়। আল্লাহ নবী এত গভীর ব্যাখ্যা দিয়ে গেলেন, মুসলমান যদি মিলেমিশে থাকে, এ জাতি লাঞ্ছিত বঞ্চিত হওয়া জাতি নয়, অন্য জাতির খেলনা হওয়া জাতি নয়, অপমান হওয়া জাতি নয়। এ জাতি পৃথিবীর মানুষের কাছে মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর কথার ভঙ্গি ধরুন, নবীর কথার ভঙ্গি বচনটা কত মধুর ছিল। নবী আমার ওই বিদায় হজের ভাষণে বলছেন, ও বাবা সাহাবীরা, আজ দিনটা কোন দিন? ওটা তো হজের দিন, ওটা তো হজের দিন। নবী আমার বলছেন, সাহাবীরা বলেন তো কোন দিন? সাহাবারা তো জানতেন এটা হজের দিন, জানতেন কি জানতেন না? ওটা তো আরাফার দিন। সমস্ত হাজি হাজ্জিনরা আরাফা ময়দানে অবস্থান করছেন, সমস্ত হাজি হাজ্জিনদের চোখ ভরা পানি থাকে। সমস্ত হাজি হাজ্জিন আরাফা ময়দানে হজের দিনে অবস্থান করলে আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। নবী বলছেন, বলেন তো কোন দিন? সাহাবারা কি জানতেন না কোন দিন? নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে দেখছেন, আল্লাহ নবী কি সুন্দর করে বলছেন, এটা কি হজের দিন নয়? ভাষা কত সুন্দর। বাবার এটা কোন দিন? সাহাবারা নবীর মুখের পানে তাকিয়ে আছেন, ও বাবা সাহাবীরা, এটা কি হজের দিন নয়? সাহাবারা বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ও বাবা সাহাবীরা, এটা কোন মাস? সাহাবারা জানতেন হজের মাস, ওটা হলো জিলহজ মাস। নবী আমার আবার ঘুরিয়ে বলছেন, এটা কি হজের মাস নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হজের মাস। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ এই আরাফা ময়দানে হজের দিনে ঘোষণা দিলাম, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, প্রত্যেকটা মুসলমানের সম্মান সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ ভাবে নেবেন না, দু কথায় বুঝবেন না, কথার অনেক ব্যাখ্যা আছে। হজের দিনের সম্মান আছে না নেই? হজের দিন আর হজের মাস আর আল্লাহর কাবার সঙ্গে মুসলমানের সম্মানের তুলনা করেছে না করিনি? মুসলমানের সম্পদের তুলনা করেছে না করিনি? মুসলমানের রক্তের তুলনা করেছে না করিনি? এই কথার অর্থটা হলো এটাই, হজের দিনে হেরাম অবস্থায় কেউ যদি গুনাহ করে, কেউ যদি জেনা করে, কেউ যদি মারামারি করে, এই রকম নিকৃষ্ট কাজ কোন হাজী কিয়ামত পর্যন্ত করবে না। ইহরাম অবস্থায় কিয়ামত পর্যন্ত কেউ কি জেনা করবে? কখনো নয়। পাগল দেওয়ানা হয়ে যায়। নবী বোঝাতে চেয়েছেন, এত পবিত্র সম্পর্ক, হজের দিন যেমন মহান, এই দিনের সম্মান নষ্ট করলে যেমন পর্যায়ের গুনাহ হবে, মুসলমানের সম্পদ নষ্ট করলে এইরকম গুনাহ হবে, মুসলমানের সম্মানে আঘাত করলে এইরকম গুনাহ হবে, মুসলমানের রক্ত ঝরালে ওই রকম গুনাহ হবে। গুনার মাত্রাটা বেশি না কম? বেশি না কম? ও ভাইরা বাবাজিরা, আর একটু গভীর ব্যাখ্যা দে। আল্লাহর কাবা ঘর, আল্লাহ দয়াময় পৃথিবীর জমিনের অন্যতম নিয়ামত করেছে। জীবনে বহু জায়গায় ঘুরতে গেলে মনটা কি কাঁদে না? একবার যে কাবার দিকে ফিরে বিশ্বের মানুষ নামাজ পড়ে, যে কাবাকে কিবলা করে আমার নবী নামাজ পড়েছেন, যে কাবাকে সামনে রেখে এতদিন সিজদা দিয়েছি, ওই কাবাটাকে ছবিতে দেখার নিজে চোখে দেখার মধ্যে পার্থক্য আছে না নেই? সবাই বলেন আছে না নেই? ওই সচক্ষে দেখা এটা নসিবের ব্যাপার। টাকা থাকলে হজ হয় না, টাকা থাকলে দান হয় না।
এমনও বহু মানুষ আছেন ওই লোকটা 10 বার হজ করতে পারবে, এতটা অর্থ আল্লাহ তাকে দিয়েছেন, ওর নসিবে হজ হয় না, কিছুই ছিল না, এ ছিল আল্লাহর পাগল, এ ছিল রাসূলুল্লাহর দেওয়ানা। ওই গরিব মানুষটাকে আল্লাহ তানার কাবাত মেহমান করে নেয় কি নেয় না। দার্জিলিং এ বেড়াতে যাবেন, দীঘায় বেড়াতে যাবেন, গ্যাংটকে বেড়াতে যাবেন, কাশ্মীরে বেড়াতে যাবেন, ঘুরে এসে গল্প করে বোঝানো যাবে এই রকম ভালো জায়গা। আল্লাহর কাবা ঘর দেখার মধ্যে মনের মধ্যে যে শান্তি পাওয়া যায় ওটা পৃথিবীর মানুষকে ভাষায় বোঝানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর কাবা ঘরে এই সংলগ্ন দুটো পাথর, এটা দুনিয়াবি সম্পদ নয়, এটা হলো আল্লাহর জান্নাতের সম্পদ। একটা হলো মাকামে ইব্রাহিম, একটা হলো হাজারে আসওয়াদ। এই দুটা পাথর দুধের থেকে সাদা ছিল, এত নূরের জ্যোতি জ্বলতো। আল্লাহ যতদিন যাচ্ছে এই পাথর দুটোকে একটা পর্যায়ে জ্যোতিগুলোকে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। কোন পাথর? মাকাম ইব্রাহিম। ওই পাথরটাকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। আজ মানুষ লিফটের মাধ্যমে উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করছিলেন, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে ওই জান্নাতি পাথরে দাঁড়ালে কুদরতি ক্ষমতায় এমনি উপরে উঠে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার সারা জীবনের সময় ব্যয় করে পাথর উপরে দাঁড়িয়ে থাকবেন, আপনার পায়ে দাঁড়ানো জায়গা পাথর গর্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পাথরে পা মোবারক রেখেছিলেন, ওই জান্নাতি পাথরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের নিশানা সবটাকে আমার আল্লাহ অঙ্কন করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই পাথরটা জান্নাতি পাথর, যে পাথরটায় চুমা দিলে বান্দার হক ব্যতীত হাজরে আসওয়াদে চুমা দিলে কোটি কোটি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জান্নাতি পাথরে চুমা দেওয়ার অনুভূতি ভাষায় বোঝানো যাবে। ভালো করে আমি হিসাব করে দেখেছি, যদি 30 সেকেন্ড সময় লাগে একজনকে চুমা দিতে, 60 মিনিটে 1 ঘন্টা, মিনিটে যদি 2 জন ধরা হয় 120 জন, এভারেজ ঘন্টায় 100 জন দেয়। 24 ঘন্টায় 2400 জন লোক থাকে। 15 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত। কি গো, 10 লাখ, 20 লাখ, 30 লাখের অধিক লোক জমা হতে পারে। আগামী দিন আরো বেশি ভিড় হবে। কি হবে? 24 ঘন্টা দিচ্ছে কজন? এভারেজ কম বেশি 2400 জন। কজন? 2400 লোক, 24 লাখ দিচ্ছে 2400। পার্সেন্টেজ আসলো না, কষ্ট পেয়ে বুক ফেটে মারা যাবে। কিছু পাগল আছে এমনি দেখে চোখের পানি ফেলে, চোখের পানিটা আল্লাহ রাসূল আল্লাহ সহ্য করবেন না। আমার নবী বলেছেন, যদি সরাসরি চুমা দিতে নাও পারো, দূর থেকে ইশারায় চুমা দেবে, ওটাও আল্লাহর দরবারে চুমা দেওয়ার মধ্যে শামিল হবে। বলুন না। একটা অসুস্থ মানুষ আল্লাহর পাগল, নবীর আসে, ওই লোকটা হয়তো ওই জায়গায় যাওয়ার মতো শারীরিক কন্ডিশন, কিন্তু মনটা অনেক পবিত্র, চিন্তাটা অনেক পবিত্র, ওর নিয়তটা অনেক পবিত্র। ও আফসোস করবে, কলিজা ফেটে দেবে, আল্লাহ আমি কি চুমা দিতে পারবো না। ওই জন্য মুখে চুমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক, ইশারায় দেবে। তবে সরাসরি দেওয়াও নসিবের ব্যাপার, সরাসরি দেওয়াও নসিবের ব্যাপার। আল্লাহর কাবা ঘরে গিয়ে জান্নাতি পাথরের সামনে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে যেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। ওখানে কেউ কি জিনা ব্যভিচারের মতো গুনাহ করবে? করলে কি হবে? আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট হবে, আল্লাহর কাবা ঘরের হক নষ্ট হবে। যে কাবা ঘরে 24 ঘন্টা অনবরত একটা সেকেন্ড এরকম বাদ যায় না, অটোমেটিক 120টা রহমত নাজিল হচ্ছে। তওয়াফের মধ্যে 60টা, নামাজের মধ্যে 40টা, আর শুধু তাকিয়ে দেখলে 20টা। বলুন না সুবহানাল্লাহ। ওই কাবা ঘরের সম্মান কেউ নষ্ট করবে? কেউ করবে? কাবা ঘরের সম্মান নষ্টকারী যে গুনাহ হবে, সম্মান নষ্ট করলে যেমন পর্যায়ের গুনাহ হবে, একটা মুসলমানের সম্মান নষ্ট করলে ওই রকম পরিমাণ গুনাহ হবে। নবী বলেছিলেন, আল্লাহর কাবা যেমন পবিত্র, মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। আজ যারা মুসলমানের সম্মান নষ্ট করে, মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, মুসলমানের রক্ত ঝরায়, আল্লাহর কাবাকে কষ্ট দেওয়া, আল্লাহর কাবার পবিত্র নষ্ট করা যেমন পর্যায়ের
গোনা, ওই রকম পর্যায়ের গোনার মধ্যে নবী শামিল করে দিয়েছেন। আজ যদি সেই বিবেক বুদ্ধি আর সেই মন আমরা তৈরি করতে পারতাম, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের কথায় মুসলমান কষ্ট পেত না। কথা কি বুঝতে পারছেন? নবী বলেছেন ওই সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না নিজের পছন্দের জিনিসটা মুমিন ভাইয়ের জন্য যতক্ষণ না দিতে পারবে। আজ কিছু মানুষ আছে দেখবেন দান করেও দাদাগিরি মারে, আছে না? কত চিন্তা খারাপ, দান করেও ভালো কাজ করলো বটে, এই ওটা আমি করেছি, কি বলে ওটা আমার বাপ দাদা করেছে। অনেক জায়গায় না দান করেও সেই জিনিসটাকে আঁকড়ে ধরে রাখে, কি বলে ওটা আমাদের, ওটা আমার বাপ দাদার। দান করলে আর নিজের থাকে, হ্যাঁ দেন না। কিছু মানুষ আছে উপকার করে খোঁটা দেয়। একবার বিপদে পড়ে তোমার কাছে 2000 টাকা ধার নিয়েছিল, আজকে একটা কথা হয়তো তুমি বলেছো, সে তার অসুবিধার কারণে মানতে পারে, এই তোর মনে আছে টাকা ধার দিয়েছিল, তোর বিপদ আসবে না। খোঁটা দেয়। দান করে কি করে? উপকার করে, উপকার করে। নবী বললেন যারা উপকার করে খোঁটা দেয় এরা আমি রাসূলের প্রকৃত উম্মত নয়। আমাদের চিন্তাধারার উপরের আর ভিতরের মধ্যে পার্থক্য আছে না? নেই? আছে না? আল্লাহ নবী কত গভীর সম্পর্ক তৈরি করে দিয়ে গেলেন। এই সম্পর্কটুকুনি একবার আমরা মূল্যায়ন করিনি, সম্পর্কটুকুনি একবার ভাবিনি। আজ আমাদের আচরণ দেখে শয়তান লজ্জা পায়। কিছু কিছু মানুষ কিছু কিছু মুরব্বির সঙ্গে এমন আচরণ করে, আজকে সমাজের চিত্রটা পুরো পরিবর্তন। পৃথিবীর সবথেকে বড় ঘুষখোর ওই লোকটার টাকা 100-র মধ্যে 80% হারামের টাকা। ওই লোকটা টাকার বলে বাবু, লোকটা ভ্যান চালায় বলে তার চালানো দাম নেই। ঠিক বলছি না ভুল বলছি? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে লোকটা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে যায় নামাজের মাসাল্লা ভিজিয়ে দেয়, ওই লোকটা ভ্যান চালায় বলে সমাজের কাছে ওর চারণা দাম নেই। মনে রাখবেন, আজ তো সমাজে যার টাকা আছে সে বাবু, আজ তো টাকায় বাবু। এমন কিছু গরিব মানুষ আছে আল্লাহ তাদের জীবনে আমালে জিন্দেগিতে এতটা খুশি, তাদের চোখের পানির ওসিলায় আল্লাহ আজও আমাদেরকে কঠিন কঠিন গজব থেকে হেফাজতে রেখেছেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, ভ্যান চালাতে কি হয়েছে? ও হারামখোর নয়, ও হালাল উপার্জন করে। ওই লোকটার জীবন আপনার চোখে গরিব হতে পারে, আল্লাহর দরবারে কবরের জীবনে আখিরাতের জীবনে কোটি কোটি গুণ ওই ঘুষখোরের থেকে পবিত্র। জোরে বলুন। কথা বাস্তব না বাস্তব? সমাজে কি একটা হয়ে গেল, ধনী গরিব, যার পয়সা সে বাবু, যে যত ভালো মানুষ হোক, যার পয়সা নেই, যার পয়সা নেই তার চারানা ভাগ করে দিয়েছি, গরিব আমি ধনী। এখন দেখতে দেখতে গ্রাম এলাকায় পরিবেশ তৈরি হয়ে গেছে, বাড়ির পাশের গরিব মানুষ ওকে দাওয়াত দেয় না। এখন তো অনুষ্ঠান আর অনুষ্ঠান, শরিয়াতে পারমিশন থাক আর না থাক, ছেলের মুসলমানি অনুষ্ঠান, মেয়ের জন্মদিন শরিয়াতে থাক না থাক দরকার অনুষ্ঠান, কি গো দেখাশোনা অনুষ্ঠান। অনুষ্ঠান হচ্ছে দাওয়াত পাচ্ছে কারা? গরিব মানুষ মাল দিতে পারবে না, তোকে আউট করে দিয়েছে। বাড়ি থেকে বন্ধু বান্ধব দাওয়াত করবে, আমার বাড়ি থেকে ভিআইপি গেস্ট আসবে, মাল মাত্রাটা বেশি পাবে। মাল মাত্রা নিজের প্রতিবেশীকে আমরা হক নষ্ট করি, করি কি করি না? মনে আমার কথা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? ইসলাম যে রাস্তা দেখিয়েছেন, কোরআন যে রাস্তা দেখিয়েছেন, আল্লাহ যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, রাসূল যে সম্পর্কের ব্যাখ্যা দিয়েছেন, এগুলো যদি আমাদের আমাদের জিন্দেগিতে থাকতো পৃথিবীটা আরো বেশি সুন্দর লাগতো। কথা ঠিক না বেঠিক? আজকে গ্রামে এত অশান্তি থাকতো না। আজ দেখবেন, আমি ভাবি যারা গরিব মানুষকে দাওয়াত করে না গরিব বলে, এদের জানাজার ময়দানে গরিবগুলো ফাঁস কাতারে থাকে, মিলিয়ে নেবেন। কিছু কিছু ওদের বন্ধু আছে, ওই বন্ধুগুলো জুতো মনের মধ্যে নিয়ে জানাজা পড়ে। একটু ব্যাখ্যা দেবো? ব্যাখ্যা দেবো একটু? ঘিজঘিজে পানি হয়ে গেলে না, তখন ও জানাজাটা পড়তে হয়। কি হয়? নিম্নচাপ ওয়েদার, কি হয়? জানাজা পড়তে হবে না? হয় কি হয় না? জানাজা ময়দান আমরা কি করি? জুতোটা খুলে দাঁড়াই। কি করি? কারণ কি বলুন তো, জুতোর তলায় অজান্তে যদি নোংরা লেগে থাকে, ওই জুতোটা পরে দাঁড়ানোর থেকে খুলে দাঁড়ানোটা উত্তম। যেটা পা রাখছে ওটা তো দেখে নিচ্ছে ওখানে ময়লা নেই। যদি এরকম পরিবেশ হয় যেখানে কোনো ময়লা লাগার কোনো আশঙ্কা নেই, কখনো এরকম জুতো পরেও যদি মনে করে দোয়া শামিল হবো বা জানাজা নামাজটা পড়ে দেবো, শরিয়াতে জায়েজ হতে পারে, কিন্তু আদব না। আদব হলো, আদব হলো জুতোটা খুলেই দাঁড়ানো। আমরা জুতো খুলে দাঁড়াই না, পরে দাঁড়াই। ঘিজঘিজে বৃষ্টি হয়, কিছু কিছু মানুষ না সমাজের চিত্র দেখে অবাক হয়ে যায়। একটা লোকের, দামি লোকের বাপ মরে গেছে, ওই বাপ মরা মানুষকে দেখতে এসেছে, ওর হক আদায় করতে আসেনি, ওই লোকটার কাছে ভালো সাহায্য এসেছে, যদি ওর দ্বারা প্রমোশন হয়। মরা মানুষের সামনে একবার যায় আর ওই লোকটার সামনে 7 বার ঘোরে, মানে হাজিরা দিচ্ছি, তোমার বাপ মরে গেছে, আমি দেখতে এসেছি, তুমি আমাকে দেখে নাও। কি গো কথা মনে বুঝতে পারছেন না?
মরা মানুষের হক আদায় করতে আসেনি, ওর যদি প্রমোশন হয় ওই লোকটার কাছে ভালো সাজতে এসেছে। এখন জানাজা তো হবে, সব লাইন দিচ্ছে, গরিব মানুষগুলো যাদেরকে দাওয়াত করতো না ওরা ফাঁস কাতারে গিয়ে মনটা খারাপ করে আল্লাহ গ্রামের একটা মানুষ চলে গেল, ওই লোকটারও ভালোবাসতো না, কিন্তু গ্রামের মানুষের হক নষ্ট। আল্লাহ ও আমাকে খারাপ ভাবতে পারে, আমি ওকে খারাপ, তার মাগফিরাতের জন্য জানাজা শামিল হলো, তার জন্য দোয়া দিতে জানাজা শামিল হলো, বেচারা সাদামাটা মানুষ জুতোটা খুলেই দাঁড়ালো। আর যেটা ভিআইপি গেস্ট যাকে দাওয়াত করতো ও এখন মানবতায় পড়ে গেছে, জুতো খুলবো না খুলবো না, জুতো খুললে পায়ে মোজা আছে কাদা লেগে যাবে, কি লাগবে কাদা, জুতোটা কোন রকমের মান সম্মানের মাথাকে খুলেছে, পা থেকে খুলেছে, মন থেকে, পা থেকে খুলেছে, মন থেকে। ও জানাজা পড়ছে, দোয়া জানে কিনা আল্লাহ জানে, কিছু ভদ্রলোক আছে সমাজে খুব ভদ্র কিন্তু জানাজা পড়তে জানে না, পা থেকে জুতো খুলেছে, মন থেকে খুলিনি। ও নিয়ত করেছে আল্লাহু আকবার বলে, দোয়া কালাম কিছু পড়ুক আর না পড়ুক মনে মনে করছিস, জুতোটা খুলে দিচ্ছে, মোজায় যে ময়লা লেগে যাচ্ছে, জুতোটা আর পড়তে পারবো, বাড়ি যেতে হবে। কিছু কিছু মানুষের এরকম খাস বন্ধু আছে, গরিব মানুষরা পয়সা নেই বলে যতই সৎ হোক এরা তাদের বন্ধু না। জাতির চিন্তাধারার অবনতি হয়েছে না হয়নি? রুচির অবনতি হয়েছে না হয়নি? ভিতরে লুকানো চরিত্রের অবনতি হয়েছে না হয়নি? এ রোগ মনে করি ক্যান্সার রোগের থেকে কঠিন রোগ। কি গো, এ রোগ ক্যান্সারের থেকেও কঠিন রোগ। যাদের কথা সমাজে চলে তারাই আজ 2 নম্বর, যাদের দেখে মানুষ শিখবে তাদের ভিতরে আজকে দ্বিচারি, তাদের ভিতরে নোংরামি, তাদের ভিতরে মারাত্মক ভয়ানক একটা রূপ আছে। এদের দেখে মানুষ শিখবে কি করে? এদের কথা, এরাই এখন দুনিয়ার সব। শান্তি কি এমনি উঠে যাচ্ছে ভাবলেন? হ্যাঁ, অনেক ব্যাখ্যা আছে। শান্তি কি এমনি উঠে যাচ্ছে ভাবলেন? সব আমাদের কর্মের ফল। ঠিক বলছি না ভুল বলছি? সব আমাদের। এ কথা কারোর টক লাগবে, কারোর তেতো লাগবে, কারোর ঝাল লাগবে, কারোর মিষ্টি লাগবে। কেন? এখন মানুষ এমন হয়ে গেছে হক কথা শুনতে চায় না। তারপরে আলহামদুলিল্লাহ নেই না ভালো মানুষ সমাজে? আছে ভালো মানুষ সমাজে? কথাই বলে ভালো মানুষ থাকলে না থাকলে দুনিয়া, এটা কিন্তু সত্য কথা। ভালো মানুষ কমে গেল সমাজে, আছে না নেই? আছে, আজও হাক্কানি আল্লাহর ওলিরাও আছে, আছে না? অতএব আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কিছু বুঝতে পারছেন তো নাকি? না শুধু আমি একাই বোকা সার হয়ে যাচ্ছি? বুকে যদি বুকে কিছু বুঝাতে পারি তাহলে এই প্যান্ডেল, এই কষ্ট, মেহনত, সাজানো বাগান তখন কিছুটা মনে হবে না ঠিক আছে। যদি বুঝাতে পারি আমি নেমে যাওয়ার পরে আমার অন্তর মনে তৃপ্তি হবে, আল্লাহ আপনি তো আমাকে প্যান্ট শার্ট পরে ঘোরাতে পারতেন, আমার কত স্কুলে সাথীরা আজ প্যান্ট শার্ট পরে ঘোরে। বিশ্বাস করুন আমি এখানে বসে নিজেকে খুব অযোগ্য মনে হয়। আমি তো সেই পর্যায়ের আলেম না, আমার ভিতরে সেরকম জ্ঞান নেই। মানুষকে জ্ঞান দেবো সেই জ্ঞানটুকু আমি অর্জন করতে পারি যতটুকু পারি, সাদামাটা ভাষায় মানুষকে ভালোবেসে একটু পৌঁছে দেই। আল্লাহ এতটুকু শুকরিয়া আদায় করি, আপনি আমার দ্বারা 2টো দিনের কথা বলাচ্ছেন, এইটুকু দরকার। এইটুকু শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তারপরেও মনে হয় ফের ভয় লাগে যে মানুষগুলোকে দিলাম কি, এরা যে এত ভালোবেসে আমাকে হুজুর হিসেবে দাওয়াত করলো, এরা কষ্ট করে টাকা উঠিয়ে আমার কাছে গুছিয়ে গুনে দিল, আসার সঙ্গে সঙ্গে ভালো মন্দ নাস্তা দিল, এদের বিনিময়ে আমি কি দিলাম? এইটুকু মনে হয়। এখন ভয় হয়, এত কষ্ট পরিশ্রম করি, এত জার্নি করি, মানুষের কাছে যে পৌঁছাই, মানুষগুলোকে দিচ্ছি কি, কমগুলোকে দিচ্ছি কি, যে আলেম সম্প্রদায় নবীর ওয়ারিস এদের দ্বারা সমাজ পাচ্ছে কি? এইটুকু যদি সঠিক জিনিস আমরা দিতে না পারি, সমাজের অন্তত যারা ভালো হওয়ার কিছু মানুষও হবে, কিন্তু এইগুলো যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আরো দুনিয়ার অবস্থা খারাপের দিকে যাবে না। আজকে কিছু কিছু জায়গায় কিছু কমি এসে যাচ্ছে, জলসা মাহফিলের জায়গায় কিছু কিছু কমি এসে যাচ্ছে না। যোগ্য ব্যক্তি খুঁজবেন, আমাকে অযোগ্য মনে হলে ছেড়ে দেবেন, আমাকে অযোগ্য মনে হলে আমার থেকে আলাদা হয়ে যাবেন। যিনি যোগ্য তাকে বসাবেন, এই জায়গাটার সম্মান মর্যাদাটা বৃদ্ধি হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার ভাষা ভঙ্গি, আখলাক, চরিত্র, কথা, ভঙ্গিমা, বচন, আমার কথা বলার স্টাইল, কথা বলার ধরন যদি ভালো না হয়, আলেমের মতো না হয়, আমার থেকে সরে যাবেন। আমি নিজেই বলি, কথা বাস্তব বললাম না বাস্তব বললাম? বাবজিরা ভাইরা, আজকে মানে আমার ছেলে ভাইদের কি দোষ দেবো? এরা সাদামাটা মানুষ, এরা গান যাত্রা না দিয়ে অন্তত ভালো কাজ করে, তাতে একদল মানুষ ভালো মানুষ বিরোধী করে। ওরা যদি সাথ দিত, ওরা যদি সাথ দিত, সবাই মিলে যদি করত, তার জ্বলন্ত প্রমাণ এরকম বহু মাহফিল আছে গ্রামে। 10 বছর মাহফিল হয়, মাহফিলের প্যান্ডেলের ধারে বাড়ি, 10 বছরের মধ্যে একদিনও জলসায় বসে না। এরকম ভদ্রলোক আছে না নেই? আছে না? কথাগুলো মেলাবেন, কথাগুলো মেলাবেন। আজকে এখানে বসা তার কাছে মান সম্মান মনে হয়, কি মনে হয়? তার কাছে মান সম্মান মনে হয়। জিজ্ঞেস করবেন মরে গেলে আপনার জানাজাটাও ওই নামাজের পাটি বিছানো থাকবে না। জিজ্ঞেস করবেন আপনি মরে গেলে আপনার কবরে বিছানাটুকু, এইটা তো বিছানা বেচানো আছে, কবরে বিছানাটুকু থাকবে না। 2 दिन का झोपड़ी है, सब कुछ छोड़ के जाना पड़ेगा। 2 দিনের মেহমান খানা, আল্লাহ যখনই ডাকবেন তখনই যেতে হবে। দেহের কোনো মূল্য আছে?
24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ বের হবে, মানুষ আপনার থেকে মুখটা ফিরিয়ে নেবে। যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন তৈরি করেন, মরণের পরে যেন কবরে শুয়ে থাকবেন মানুষ দোয়া করে। আজ কিছু মানুষের জীবন এত নোংরা, জীবন এত রাপ, জীবন এত খারাপ, আখলাক চরিত্র তাদের দুনিয়ার মানুষের এমন ব্যথা দিয়ে গেছে, মরে যাওয়ার পরে মানুষ তাদের গালাগালি দেয়। কথা কি বুঝতে পারছেন? এটা মুসলমানের আখলাক চরিত্র হওয়ার এরকম উচিত নয়। আমাদের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ। আলোচনা বুঝতে পেরেছেন? দুদিনের মাহফিল, আমি অধম গুনাহগার, প্রথম দিন। আগামী দিন আশা করে আছেন সব জিনিস মানুষ জানে। মাহফিল দুদিন মানে শেষ দিন একটু বড় করে হলে ভালো হয়। আরো আমার থেকে দামি বক্তা আসবে, দামি কথা শোনাবে। আমি আজকে বেশি রাত করে দিলে কাল আপনাদের বেশি কষ্ট হবে। কি গো, আজকে যদি বেশি কষ্ট দেই কাল আপনাদের বেশি কষ্ট হবে। অনেক আশা করে আছেন কালকে একটু ভালো করে শুনবেন, কাল একটু বেশি সময় ধরে শুনবেন। যাই হোক, এই মাহফিল যা কিছু করেছেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ করিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে, এই যে আজ গ্রামবাসী সবাই এসে বসতে পেরেছে মাহফিলে, এটা নসিব লাগে। কি লাগে? নসিব লাগে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের মাহফিলে বসার মতো তৌফিক দান করে দেন, বলুন সুবহানাল্লাহ। একটু ভাবেন, আল্লাহ পাক এখানে না বসিয়ে অসুস্থ করে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন। কত মানুষ ওটি রুমে অজ্ঞান হয়ে আছে, ডাক্তাররা কষায়ের মতো পেট কাটছে। কত মানুষ ওটি রুম থেকে বার করে বেড়ে দিয়েছে, হুঁশ ফিরে গেছে, জ্বালা যন্ত্রণা, চোখ থেকে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ সুস্থ সবল রেখেছেন, আরামের বিছানা থেকে উঠিয়েছেন, এই চটে বসিয়েছেন। এখানে বসলে কেউ যাই মনে করুক, কেউ কি বললো এটা আমার কাছে কোনো বড় নয়। আল্লাহ খুশি হয়েছে, নবী খুশি হয়েছে, এটা আমার কাছে অনেক বড়। কথা ঠিক না বেঠিক? অতএব অহংকার মুক্ত জীবনকে আল্লাহ পছন্দ করেন, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। গরম দেখায় আমরা কটাকার লেখাপড়া শিখেছি, আমাদের কত জীবন পবিত্র হয়েছে। নবী পরিবেশ তৈরি করে গেলেন। আল্লাহর নবীর সামনে সাহাবারা এরকম বসেই দিনের কথা শুনতেন। কথা ঠিক না বেঠিক? দলমত ছিল, আছে, থাকবে। আপনার ভালো লাগে আপনারটা করুন, আমার ভালো লাগে আমারটা আমাকে করতে দেন। শত্রুতার জায়গায় নাই বা গেলাম আমরা। আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলাকে একটু ভালোবাসি, বাসি কি বাসি না? আমার দাদা হুজুর পীর কেবলা তিনি শুধু আলেম, আমার মুজাদ্দিদ ছিলেন না, শুধু পীর ছিলেন না, তিনি আমার আপনার মতো দু পাতার আলেম ছিলেন না। তিনি যে পর্যায়ের আলেম ছিলেন, তানার যা কেতাবে সনদ আর সার্টিফিকেট ছিল, আজকে পশ্চিম বাংলায় তানার সমকক্ষ একটা আলেম খুঁজে পাবেন না। তিনি মানুষকে ধোঁকা দিয়ে তার কর্মজীবন, তার কথা, তার জীবন ব্যবস্থা, তার খেদমত, তার মেহনত পৃথিবীর মানুষ যদি নিরপেক্ষভাবে বিবেচনা করে, তিনি মানুষকে ধোঁকা দেয়নি। মানুষের বিবেক বলে দেবে আল্লাহকে চেনাবার রাস্তা দেখিয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা তাদের চিনি, তাদের নামে বদনাম করি, আমরা চিনি, তাদের নামে মন্তব্য করি। চিনেছিলেন যদি বলে করেন যে আলেম চিনেছিলেন, বসিরহাটের জমিনে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর কেবলার দরবারে আদবেই বসে থাকতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যদি বলেন জেনারেল শিক্ষিত মানুষ ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে ঢাকায় যার মাজার শরীফ, তিনি 16 থেকে 18টা ভাষায় এমএ করেছিলেন। কপাতার লেখাপড়া শিখেছি আমরা। তিনি পীর খুঁজছেন, কি খুঁজছেন? শিক্ষিত মানুষ, হাই এডুকেটেড পারসন, যার দরবারে যায় ওই পীর সাহেবটাকে সম্মান করে। শিক্ষিত মানুষ এসেছে, তাকে সম্মান করে। বলে আমার পীর আমাকে সম্মান করবে, আমি তাকে পীর বলে কি করে মানবো? আমি পীরকে সম্মান করবো। শিক্ষিত মানুষ তো পীর খুঁজে খুঁজে পায় না, যেখানে যায় ডক্টর শহীদুল্লাহ সাহেবকে পীর সম্মান করে। বললো আমার জন্য পীর হতে পারে, আমি মন্তব্য করব না, আমার জন্য উপযুক্ত নয়। ফুরফুরায় গেলেন, দাদা হুজুর কাছে বায়াত হবেন। কেমন পীর দেখতে, পার উপরে পা তুলে দিয়ে বসে আছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা দলস থেকে ঘর থেকে বেরিয়ে চোখে চোখ রেখে বলেছিলেন, ডক্টর শহীদুল্লাহ, এটা মুজাদ্দিদ জামানের দরবার, পাটা নিচে নামিয়ে বসো, পীরের দরবারে আদব শিখতে হয়, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের একটা আভ্যন্তরীণ নজর আছে, আল্লাহর ওলিদের একটা আভ্যন্তরীণ নজর আছে। কারামাত আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামতটাও সত্য। বাবজিরা ভাইরা, ডক্টর শহীদুল্লাহ সাহেব বলেছেন, আমি আমার জীবনে পীর খুঁজে, এত শিক্ষিত মানুষ, তিনি দাদা হুজুর কেবলার কদমের কাছে আদবেই বসে থাকতেন। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের কারো বা ভাইয়ের মতো, আমি আপনাদের কারো বা সম্মানের পাত্র, কারো বা স্নেহের পাত্র, আমি আপনাদের কারো বা নাতিপোতার বয়সী। এখানে বসলে কি মান সম্মান চলে গেল? কি গো, এখানে বসে কি কাউকে আঘাত দিলাম? দিনের কথা শোনার জন্য আজকে বসবেন না, কোথায় বসবেন? বসেন তো গাঁজাখোরদের সঙ্গে,
বসেন তো মদখোরদের সঙ্গে, আপনার গুরুত্ব হারামখোরদের সঙ্গে, অন্তত কখনো কখনো একটু দিনদারদের সঙ্গে বসাও দরকার আছে। জানিয়ে কথা কারোর আঘাত লাগবে, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। এ কথাটা না বললে তো বুঝবেন কি করে এটা হারাম আর এটা হালাল, এটা বুঝবেন কি করে? হারামকে কেন আমি হালাল বলবো? হ্যাঁ দেন না, শরিয়াত যেটা হারাম বলেছে ওটা কি আমি হালাল বলবো? আমি হারাম বলছি, এটা আমার কিছু নেই, কষ্ট পেলে শরিয়াতের উপরে কষ্ট পাবেন। শরিয়াত যেটা হারাম বলে এতে আমি হারাম বলে ক্ষমা চাওয়া কিছু নেই। জীবন তৈরি করুন। আমার কথা ক্ষণেকের জন্য খারাপ লাগছে, মরে গিয়ে কবরে ধরা পড়লে এর থেকে সেটা বেশি খারাপ। আমার কথা ক্ষণেকের জন্য কারোর যদি খারাপ লাগে, আমি ব্যক্তিগত কোনো কথা বলছি না, শরিয়াতের কথা বলছি। শরিয়াতের হারাম আর হালালের ব্যাখ্যা শুনে যদি আপনার খারাপ লাগে, এটা বেশি খারাপ না জাহান্নামে গেলে সেটা বেশি খারাপ? অনেকের জন্য খারাপ লাগলেও মেনে নিলে উপকার আছে না নেই? আচ্ছা, যদি মনে করেন মরে যাব, যদি মনে করেন কবরে যাব, যদি মনে করেন কবর থেকে আল্লাহ পাক হটিয়ে হিসাব নেবেন, যদি মনে করেন হিসাবের পরে আল্লাহ জান্নাত আর জাহান্নাম দেবেন, জীবন পরিবর্তন করেন। যদি মনে করেন মরবো না, যদি মনে করেন আমার হিসাব হবে না, যদি মনে করেন আমার আলেম ওলামা দরকার নেই, জলসা মাহফিল দরকার নেই, কোরআনের বাণী দরকার নেই, নবীর কথা দরকার নেই, থাকেন ওই রকম কই বলে দেন তো মরণের পরে বিনা জানাজা যেন পুঁতে দেই আমরা। কি কত বড় কই মুখের পাটা বলে দিক তো, আমার মরণের পরে জানাজা লাগবে না, এমনি পুঁতে দিবি। জানাজার বেলা লাগবে নাকি? জানাজার বেলা তখন গ্রামবাসীর লাগবে, আর জানাজার আগে ওরা আলাদা। আমি মাইন্ড খারাপ হয়ে গেছে, সবাই মিলেমিশে বসবেন, দিনের মাহফিলের ঐতিহ্যটা বেড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মিলেমিশে বসবেন, ঐতিহ্যটা বেড়ে যাবে। দিনের ভিতরে আমরা মাননেওয়ালা হলে আল্লাহ দুনিয়া শান্তি দেবে, কবরও শান্তি দেবে, আখিরাতে জীবনেও। এবারে বলুন মাহফিলের দরকার আছে না নেই? আসারও দরকার আছে, সহযোগিতারও দরকার আছে। কেউ টাকা থুতু দিয়ে গুনে 30 টাকা দেয়, আর কেউ না গুনে 500 টাকা দেয়, আছে না? দিল লাগে, কি লাগে? দান করতে গেলে দিল লাগে। বিশ্বাস করুন, দান করা কঠিন নয়, দান করলে কমে না। এই বিশ্বাসটুকু মনের মধ্যে তৈরি করা কঠিন, দান করা কঠিন। দান করলে যে কমে না, অর্থ সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। তিনটে লাভ আল্লাহ, তিনটে ফায়দা, তিনটে নাফা দুনিয়ায় দেবেনই দেবেন, সন্দেহের অবকাশ। মানুষ মানুষের কাছে ধোকা খায়, আল্লাহর কাছে বান্দা ধোকা খায় না। প্রথম হবে দানীদের আল্লাহ দুনিয়ার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহর সম্পদে বরকত দেবেন, বলুন সুবহানাল্লাহ। তৃতীয়, আমার আল্লাহ ওকে কঠিন কঠিন রোগ, বিমার, বালা, মুসিবত, দুনিয়াবি খারাপি থেকে আল্লাহকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। মোমেন যদি আল্লাহর উপরে বিশ্বাস না করে, কার উপরে করবে? আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে একটু দাবি রাখবো। এতগুলো মানুষ এসেছেন, 10টা মানুষ 2000 করে 20,000 দেবেন, বেশি দাবি করব না। কাল শেষ দিন, কাল সবার জন্য একটু ভালো করে দোয়া হবে, কাল একটু ভালো করে কাল সবকিছু হবে। আজ যেহেতু প্রথম দিন, তো বেশি রাত করা উচিত হবে না। এতগুলো বাবাজিরা ভাইয়েরা এসেছেন, আমি 10টা মানুষের কাছে একটু হাতে হাত দিয়ে মুসাফা করব। 10টা মানুষের কাছে আল্লাহর উপরে ভরসা করে আশা করছি 2000 করে টাকা, বেশি না। 10 দুগুণ 20,000। 10 জন সাহাবাকে আল্লাহ বেঁচে থাকা অবস্থায় জান্নাতে দিয়েছিলেন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলে। কি বলে? আশারায়ে মুবাশশারা। এই 10 জনের সঙ্গে যেন আল্লাহ হাসরের ময়দানে তাদের টোটাল। কেন? গুনাহ আমাদের আছে। আল্লাহ যদি মনে করেন ভালো কাজ কবুল করে আল্লাহ নাজাত দিতে পারেন না? একজন তৈরি হবেন, দ্বিতীয় জন আল্লাহ তৈরি করে দেবেন। প্রথমে কোন আল্লাহর মাহবুব বান্দা আছেন, আল্লাহর কোন আশেক আছেন, কি যুবক, কি জওয়ান, কি মুরব্বি, কি মা বোনদের মধ্যে একজন প্রথমে 2000 টাকা দেওয়ার মতো। জীবন অনেক রোজগার করেছে, নিজে হাতে অনেক টাকা খরচা করেছে, মরে যাব, নিজের জন্য এককালীন কিছু করে যাবে। জামাই এসে যায়, জামাই আসার পরে বাড়ির টাকা না থাকলেও ধার করে গোশত ভাত দিতে হয়। কি গো, জামাইকে চলে যাচ্ছে, তারপরে শাশুড়ি মা বলে বাবা আবার এসো, ধার করে খাওয়ালাম, তারপরে বলে আবার আসবে। ওই 2000 টাকা খাইয়ে দিয়ে কি মরে যায়, ফকির হয়ে যায়? সহ্য হয়ে যায়। জামাইকে খাওয়ালাম, সহ্য হয়ে গেল। আমার জীবনের মেহনতের পয়সা আখিরাতের জন্য, কবরের জন্য। যেদিন জানাজা হবে, যেদিন খাটিয়ায় করে কাফন পরিয়ে আতর গোলাপ পানি দিয়ে আমার লাশটা নিয়ে যাবে, যেদিন কবরে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের উপরে বাঁশ চাপা দেবে, কবর থেকে উঠে আসবে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। সেদিন আফসোস হবে, আল্লাহ জীবনে যা কিছু করেছিলাম ওর থেকে যদি ভালো কিছু করে আসতে পারতাম। অনেক কিছু তো করলেন, ভালো ভার বাড়ি তো করলেন, আখিরাতের জন্য 2 করে 1000 টাকা 10টা মানুষের কাছে দাবি করেছি। আল্লাহর কাছে মুসাফির হালাতে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন সম্পদে বরকত দেন, আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার থেকে যেন হেফাজত করেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ যেন সম্মান ইজ্জতের জীবন দেন। ভাইরা বাবাজিরা আছেন, একটা মানুষ বলেন তো প্রথমে 2000 টাকা দেওয়ার মতো। মন নরম করে,
জীবন অস্থায়ী, চলে যাব। কি নাম ভাই? ওই মতুল ভাই, আপনি এই দেখেন, একটু আসেন তো, একটু মোসাফা করে আসেন। এই দেখেন আমাদের সম্মানিত মতিউর ভাই কত দিলেন প্রথমে? 2000। আমার হাত দিয়ে মোসাফা করলেন, কেউ মনে করেন হয়তো হুজুরের হাতে হাত দিয়ে উনি ধন্য না, ওনার হাতে হাত দিয়ে আমার মনে তৃপ্তি হলো। কারণ কি, এতগুলো মানুষের ভিতরে আল্লাহ ওনার দ্বারা উদ্বোধন করালেন। কি গো, আজকে আমরা কি অভাবে আছি নাকি? আগে মাসে একদিন গরুর গোশত হলে বাচ্চারা আনন্দ করে বলতে, আব্বা আজকে গোশত এনেছে। গোশতগুলো ফ্রিজে পচে যায়, কথা ঠিক না বেঠিক? না খাইয়ে আল্লাহ রাখে না। টাকা থাকলে কি আর দান হয়? আমার ভাই প্রথমে উঠে বললেন আমি 2000 দেবো, ওই লোকটা কি ফকির হয়ে যাবে? কাল থেকে কি লোকটার খাওয়া হবে না নাকি? বরং আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আমার ভাই যে 2000 টাকা প্রথম শুরু করলেন, ওনার হাতে হাত দিয়ে আমি তৃপ্তি পেয়েছি। আমার হাতে হাত দিয়ে উনি ধন্য নয়, ওনার হাতে হাত দিয়ে আমার ধন্য মনে হচ্ছে। এটা তাকবীর দান তো নারী তাকবীর। দেখেন, টাকাও দেবো না, তাকবীরও দেবো না, খারাপ জিনিস। একটু মন খুলে আওয়াজ দেন না, নারী তাকবীর। ভাই না কি বললেন? কি নাম বললেন? মতিউর ভাই। আমার মতিউর ভাই, সম্মানিত মতিউর ভাই 2000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা। একটু আওয়াজ দেন না, জোরে বলেন না মারহাবা, চিল্লে বলেন না মারহাবা। সম্মানিত মতিউর ভাই বলুন জিন্দাবাদ, মতিউর ভাই বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা বলুন জিন্দাবাদ, আলা আওলাদ বলুন জিন্দাবাদ। ওনার মাই মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন। এতগুলো মানুষের ভিতরে আল্লাহ কত কষ্ট মেহনতে পয়সা থাকতে পারে নাই, একদিকে আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা, 2000 টাকা দিলেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, রুজির কষ্ট দেবেন না, আল্লাহ হায়াতে বরকত দিন, আল্লাহ রোগ বিমার দেবেন না, সম্মান ইজ্জতকে বানিয়ে দিন, সম্পদশালী বানিয়ে দিন। যতদিন বাঁচিয়ে রাখবেন, অর্থের অভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়। পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে শান্তি জীবন কাদামার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও দয়াময় আল্লাহ, ওনার আত্মীয় স্বজন মাই মুরব্বি যারা কবরে দানের ওসিলা করে, তাদের কবরগুলোকে বেহেশতের